যে যেখান থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে দেখছেন। বাংলাদেশের 64 জেলা থেকে সবাই দ্রুত জয়েন করেন আমাদের ক্লাসে। আজকে হচ্ছে আমাদের টেন্সের উপরে দ্বিতীয় ক্লাস। ইংরেজি ক্লাস থাকতেছে, গণিত ক্লাস থাকতেছে, দুইটা সাইডে ক্লাস থাকলে আর কি লাগে। যে যেখান জি, থেকে সব দেখছেন ঠিক আছে। সবাই যারা লাইভে জয়েন করছেন সবাই একটু কমেন্ট দেন কে কোথা থেকে দেখছেন, সবকিছু ঠিক আছে কিনা। আমার কাছে তো মনে হচ্ছে সবই ঠিক আছে। দ্রুত জয়েন করেন আমাদের ক্লাস। জি, সব ঠিক আছে। খালেদা আক্তার, ওয়ালাইকুম সালাম। খালেদা আক্তার পাবনা থেকে, জি খেয়াল আছে। ফেনী থেকে আছেন বদিউজ্জামান বাপ্পি, ওয়ালাইকুম সালাম, ভালো আছি। শাপলা আক্তার, শাপলা আক্তারকে মাঝখানে খুব রেগুলার দেখছিলাম, আবার রিসেন্টলি একটু কম কম দেখতেছি, ভালো আছি। লিমা আছেন ময়মনসিংহ থেকে, বগুড়া থেকে শাপলা, ঝিনাইদহ থেকে আতিফ, এক টুকরো নীল রাজশাহী থেকে, ওয়ালাইকুম সালাম। দ্রুত কমেন্ট দেন সবাই, দ্রুত সবাই খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে যান, আমার সাথে সাথে ইংরেজি খাতায় করেন। ফটিকছড়ি থেকে আছেন চৌধুরী ভাই, মেহেরপুর থেকে আছেন আরিফুল, কিংসুক কাব্য দিনাজপুর থেকে। দ্রুত করেন সবাই, দ্রুত কমেন্ট দেন। সবাই অ্যাক্টিভ হন, খাতা কলম নিয়ে টেবিলে বসেন। গণিত এবং ইংরেজি দুইটা সাইডে ভালো করতে পারলে জব নিশ্চিত। শেখ হাসান, ওয়ালাইকুম সালাম। জান্নাত আছেন, নবমণ্ডল আছেন, রাসেল আছেন, আতিফ আছেন, ইব্রাহিম ভাই আছেন, জান্নাত আছেন বগুড়া থেকে। এই তো সবাই চলে আসেন। লিমা, একটু নীল, নীলাদ্রি ঋতু, ওয়ালাইকুম সালাম। নীলাদ্রি ঋতু সম্ভবত প্রেজেন্ট টেন্সটা খাতায় লিখে জমা দিছেন দেখছি। কামরুজ্জামান হক, মাহবুব জামান, শেখ রাসেল, স্যার 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 আছি তো। শ্রাবণ, ওয়ালাইকুম সালাম। শাওন শাহ, স্যার আদাব, কেমন আছেন? ভালো আছি। শাওন ভাই প্রোফাইল পিকচার চেঞ্জ করছেন, এই জন্য চিনতে একটু কষ্ট হচ্ছে। সবাই লাইভটা একটু শেয়ার করে দেন। লাইভের মধ্যে দেখতে পাচ্ছি 60+ জয়েন করছেন, 200-300 জন না হলে ক্লাস জমে না। নূর, আসফিয়া নূর, চলে আসলাম, ধন্যবাদ। রংপুর থেকে আছেন শাওন ভাই। শ্রাবণ, সবাই একটু লাইভটা শেয়ার করে দেন। সাদিয়া, লাইভটা শেয়ার করে দেন। সমীর, লাইভটা শেয়ার করে দেন। তারপরে খালেদা, লাইভটা শেয়ার করে দেন। জয় ভাই, লাইভটা শেয়ার করে দেন। ইংলিশের অবস্থা খুব খারাপ, আপনি আগেও কমেন্ট দিয়েছেন, আমি দেখছি। আমি যা করাচ্ছি এটা খাতায় করেন, জমা দেন, ভালো করবেন। জুয়েল রানা স্যার, সিয়াম আছেন গাইবান্ধা থেকে। জান্নাতুল ফেরদৌস, ওয়ালাইকুম সালাম। নৌরিন স্যার, আলহামদুলিল্লাহ গতকাল রাতে 2টা ঘুমাইছি আপনার ইংরেজি এইচডব্লিউ করে। নীলাদ্রি ঋতু, আমি চাই যে আপনারা 2টা 3টা নাই 4টা 5টা সারা রাত জাগে গণিত করেন, ইংরেজি করেন। ইংরেজি বেশি করেন এখন। গণিতেও আসলে আমাদের দেশের ছেলেমেয়েরা গণিত মোটামুটি তুলনামূলক একটু পারে, ইংরেজিতে বেশি দুর্বল। সবার ইনবক্সটা শেয়ার করে দিলাম, ধন্যবাদ। রুহুল ভাই, রুহুল ভাই চলে আসছে আমার প্রিয় ভাই। আবদুল্লাহ আল আরাবি, জান্নাতুল ইসলাম, শেয়ার ডান। যশোর থেকে আছেন মিঠুন ভাই। শাহরিয়ার, ওয়ালাইকুম সালাম। ঢাকা থেকে সাভার থেকে আছেন নূর ইসলাম, নূর নবী। নূর নবী ভাই লাইভটা একটু শেয়ার করে দেন। মলি, লাইভটা একটু শেয়ার করে দেন। টুপক, লাইভটা একটু শেয়ার করে দেন। আব্দুর রহমান, তারপর আছেন সিয়াম ভাই। নিবন্ধনের জন্য শর্ট করে, জি নিবন্ধন আসুক, প্রাইমারি আছে সামনে। আমরা তো এখন এখানে যেগুলো আছে ইংলিশ সব চাকরির জন্য সব সমান, ঠিক আছে। তবে এখানে যেগুলো আছে মূলত প্রাইমারি নিবন্ধন ফোকাস করেই, ঠিক আছে। আর নিবন্ধন যখন সামনে আসবে তখন আমরা নিবন্ধনের উপরে গণিতের ক্লাস দেবো। আমরা গণিতের উপর অনেকগুলো ক্লাস অলরেডি দিয়েছি। কয়টা ক্লাস দিয়েছি? 43টা ক্লাস দিয়েছি। এই 43টা ক্লাস করেন, 2টা চ্যাপ্টার বাকি আছে। এই ইংলিশ কিছু ক্লাস দিই, তারপরে আবার গণিতে ফিরবো। সবাই আপনাদের বন্ধুদেরকে একটু মেনশন দেন, শেয়ার দেন। মার্জিদা শেয়ার দিচ্ছেন, মলি শেয়ার দিচ্ছেন, মুসলিউদ্দিন ভালো আছি, মন ফরিং, ওয়ালাইকুম সালাম। শাবনুর রহমান, সঞ্জয় পল, সুনামগঞ্জ থেকে, বদিউজ্জামান রফি শেয়ার ডান। স্যার আমি আপনার নতুন ছাত্র। আরাফাত ভাই আমার অনেক পুরানো, প্রতিদিন এসে কমেন্ট দেয়, আমার নতুন ছাত্র। মারুফ হোসেন, সে আবার ক্লাস চায় বাংলার জিকে। এত সময় কই ভাই, যদি ফ্রি থাকতাম চাকরি বাকরি না করতাম তাহলে ক্লাস দিতাম সব সাবজেক্টে। উজ্জ্বল পাইক, পিরোজপুর থেকে। নৌরিন ইসলাম থেকে আছে গাজীপুর থেকে। হুদা আছেন, হুদা স্যার। মুসলিউদ্দিন শেয়ার দেন, যশোর থেকে আসি। আব্দুর রহমান ভাই লাইভটা একটু শেয়ার দেন। ইমরান হোসেন লাইভটা শেয়ার দেন। রকি, ইংরেজিতে কয়টা ক্লাস প্ল্যান আছে দেখি। পিডিএফ কীভাবে? পিডিএফ পাবেন না। আমি আবার বলি পিডিএফ পাবেন না। ক্লাস অনেক গুরুত্বপূর্ণ ক্লাস দিচ্ছি, ক্লাস করেন। পিডিএফ দিয়ে কী করবেন? পিডিএফ তো আপনি করবেন না, পিডিএফ খুব খারাপ জিনিস, পিডিএফ আপনি ফেলে রেখে দেবেন। ক্লাস আছে, ক্লাস দেখে দেখে খাতায় করেন, জমা দেন। আর পিডিএফ দেবো, সব পিডিএফ একসাথে দেবো। তারপর আছেন আরি, আদি কি চৌধুরী, ফারহান, শরীফ ভাই চলে এসছে। শ্রাবণ, একটা শিবালিকোনা, পেহলিমন হাসদা, শেয়ার ডান। জি সবাই। ইফতেখার ভাই আসছেন, ভালো লাগতেছে দেখে। বাপ্পি, বিমল হাসদা, পাবনা থেকে আছেন। শেখ রাসেল, সঞ্জয় পল, সমাবেশের অঙ্ক আছে, বিন্যাস সমাবেশ, সব চ্যাপ্টারের উপরে ক্লাস দেবো, অঙ্কের উপরে। নীলকাব্য, ভালো আছি।
বিন নাসির কেমন আছেন? ভালো আছি। মোহাম্মদ হারিস শেরপুর থেকে, সমীর সরকার আছেন, তারপর আছেন রহমান ফারহান, মিজানুর রহমান ফারহান, মুসলিউদ্দিন, ইমরান হোসেন, মারুফ হোসেন। অলরাউন্ডার সন্দেহ নেই, একটু একটু নীল। জি আমি অলরাউন্ডার। গোলাম আহাদ শাওন আসি, ধন্যবাদ ভাই। শ্রাবণ সঞ্জয়, শতকরা স্যার শতকরা কঠিন লাগে, শতকরার উপর 3টা ক্লাস আছে, খাতায় করে জমা দেন, আর কঠিন লাগবে না। রিপোর মাহমুদ ভাই মেনশন দিছেন। জি আপনাদের বন্ধুদেরকে একটু মেনশন দেন এবং লাইভটা একটু সবাই একটু শেয়ার করে দেন। শেখ সরকার আছেন, শিখা সরকার আছেন হবিগঞ্জ থেকে, জান্নাতুল ইসলাম, নাজমুল হুদা, পান্না রায় আছেন ঠাকুরগাঁও থেকে, এমডি লিটন অফিস থেকে স্যার ধন্যবাদ। এমডি লিটন মনে হচ্ছে খবর পড়ছেন। আরিফুল ইসলাম, আদনান আরিফ রাজশাহী থেকে আছেন, আবদুল্লাহ আল কাফি যাত্রাবাড়ি থেকে আছেন, নীলকাব্য হবিগঞ্জ থেকে, হাসিবুল ওয়ালাইকুম সালাম, আফিয়া ইসলাম সারা কেমন আছেন? ভালো আছে। আফিয়া খুব ভালো করতেছে, অসাধারণ ক্লাস, ধন্যবাদ। শফিকুল ইসলাম, অসাধারণ ক্লাস না, ক্লাস আপনি যখন পুরোটা খাতায় করবেন জমা দিবেন তখন মনে হবে আসলে ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা মজাদার। কালকে যে ক্লাসটা করেছি শুধুমাত্র প্রেজেন্ট টেন্স করাইছি, 4টা প্রেজেন্ট টেন্সের 4টা, এই 4টা টেন্স এখনো কেউ পুরোটা খাতায় করে জমা দিতে পারে নাই। কয়েকজন দিছে শুধুমাত্র প্রেজেন্ট টেন্স, কেউ একজন দিছে সম্ভবত প্রেজেন্ট এবং পাস্ট 2টা। বরিশাল বাকেরগঞ্জ থেকে সাইফুল ইসলাম আছেন, স্নিগ্ধ অনুভূতি খুব ভালো করতেছে। চিটাগঞ্জ থেকে আছেন, ফরিদপুর থেকে সুনামগঞ্জ, জান্নাত, রুমেল ইসলাম, সাইফুল ইসলাম, জান্নাতুল, কি আছে জুনাকি, জুনাকি জাহান টগর, উত্তরা থেকে আসি, কামরুল ভাই জি, কৃষ্ণা রানী রায়। তারপর আছেন বৃষ্টি খুব ভালো করতেছে চট্টগ্রাম কক্সবাজার থেকে, নীলাচল হিমাদ্রি ময়মনসিংহ থেকে, জান্নাত ভালো আছি। নুসরাত স্যার খাতায় করতে আমি ঘুমাই আছি। আসেন তাহলে আমরা ক্লাস শুরু করি, কথা না বলি। আমাদের ক্লাস এখন আপনাদের সাথে 4-5 মিনিট কথা বললাম, টেবিলে বসে যান খাতা এবং কলম নিয়ে। এখন বাজে হচ্ছে 9টা 7। আমাদের এখন থেকে ক্লাস চলবে শিখ টানা 1.5 ঘন্টা। আসেন আমরা কালকে কি করছিলাম বলেন, আমরা এখন মূলত করতেছি টেন্স। ইংরেজির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে টেন্স। আপনি যদি টেন্স বুঝতে পারেন ভয়েস বুঝতে পারবেন, ভয়েস বুঝতে পারলে ন্যারেশন বুঝতে পারবেন, ন্যারেশন বুঝতে পারলে কন্ডিশনাল বুঝতে পারবেন, কন্ডিশনাল এই 4টা যদি বুঝতে পারবেন আপনি দেখবেন যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা বলে কারেকশন, যেটা থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে ইংরেজিতে, সেটাও বুঝতে পারবেন। আপনি সব বুঝতে পারবেন, কিন্তু শুরুতে আপনাকে বুঝতে হবে ভালো করে টেন্সটা। আমরা পড়াচ্ছি মূলত টেন্স, তাই না? এখানে ছিল আমাদের একেবারে টেন্সের সবগুলো টেন্সের একটা একটা করে বাক্য নিয়েছিলাম, কালকে সুন্দর করে বোঝাইছি। এখানে প্রত্যেকটা টেন্সের 3টা করে বাক্য নিয়েছি, যাতে আপনারা এটা খাতায় করলে আপনাদের প্র্যাকটিস হয়। তারপরে কি ছিল বলেন, এখান থেকে আমাদের শুরু হলো প্রেজেন্ট টেন্স। তো আমরা কালকে দেখলাম কি, প্রেজেন্ট টেন্স করলাম, পাস্ট টেন্স করলাম, আর ফিউচার টেন্স করছি, না সরি, প্রেজেন্টের 4টা টেন্স করছি, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট। তাই এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট টেন্সের গঠন কি বলেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টের পরে অ্যামিজার, ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে আমাদের প্রচুর এক্সারসাইজ ছিল। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস শেষ, এরপর আসেন প্রেজেন্ট পারফেক্ট। দেখছেন প্রচুর এক্সারসাইজ দিয়েছি আপনাদের জন্য, আপনারা যতটুকুন পারেন ততটুকুন করবেন। যদি সব এক্সারসাইজ করতে না পারেন দরকার নেই, অল্প অল্প করেন। আমি আপনাদের জন্য 4 পেজ এক্সারসাইজটা রাখছি, আপনারা 1 পেজ করেন, যার যতটুকুন সামর্থ্য আছে। তবে যাদের সামর্থ্য আছে চেষ্টা করবেন সবটুকুনি করার। আমার বিশেষ করে আমার এখানে আমার যে মাটি কাটা প্লেয়ারগুলো আছেন, আমার প্রিয় ভাই বোন যারা আছেন, তারা পুরাটা সব খাতায় করবেন। এটা হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা কালকে দেখাইছিলাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি বলেন, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের V3, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। লালমনিরহাট হাতিবান্ধা থেকে পিন্টু ভাই আছেন। পিন্টু ভাই ইংলিশ ক্লাস জমা দেন না, আমি কিন্তু দেখছি। এরপরে ছিল আমাদের কি, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, ঠিক আছে। এরপরে আছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কই গেল, এখানে ছিল অনেকগুলো এমসিকিউ আপনাদের প্র্যাকটিসের জন্য। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, মূল ভার্বের সাথে আইএনজি, সাথে থাকে টাইম মার্কার অথবা 2টা বাক্য যুক্ত থাকে। যে কাজটা পূর্বে হয় সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে অনেক এক্সারসাইজ ছিল, হাত লেগে যাচ্ছে আমার টানতে টানতেই। আজকে আমরা শুরু করব এখান থেকে, প্রেজেন্ট শেষ আমাদের আজকে শুরু হবে কোথা থেকে বলেন, পাস্ট ইনডিফিনিট থেকে। এটা হচ্ছে আজকে আমাদের শুরু হচ্ছে পাস্ট ইনডিফিনিট থেকে। পাস্ট ইনডিফিনিট, পাস্ট মানে কি, অতীত, যে কাজটা অতীতকালে অলরেডি হয়েছে, অতীতকালে অলরেডি হয়ে গেছে বা হয়েছিল। পাস্ট টেন্সের গঠন কি, আসেন তাহলে আমরা এখন দেখব পাস্ট ইনডিফিনিট টেন্স। এই হলো আমার পাস্ট ইনডিফিনিট টেন্স, এখান থেকে শুরু। পাস্ট ইনডিফিনিট টেন্সে কি বলছে বলেন, অতীতে সম্পন্ন কাজ, অতীতকালে এমন একটা কাজ সম্পন্ন হয়েছিল, সেটাই পাস্ট ইনডিফিনিট, নট নাও। বর্তমানে যে কাজগুলো হচ্ছে প্রেজেন্ট, অতীতে যে কাজগুলো হয়েছিল পাস্ট, ভবিষ্যতে যেটা হবে ফিউচার। তাহলে অতীতকালে যে কাজটা সম্পন্ন হয়েছিল, গঠন কি বলেন, গঠন হবে সাবজেক্টের পরে V2,
ঠিক আছে, সাবজেক্টের পরে V2। আমরা যতগুলো বাক্য দেখছি একের প্রথম লাইনে কিন্তু দেখছি শুধুমাত্র V2 হয় একটা সেন্টেন্সে, একটা টেন্সে V2 হয়, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের V1 হয়, আর ফিউচার ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের V1 হয়, আর পাস্ট ইনডিফিনিট টেন্সে V2 হয়। কন্টিনিউয়াস যেগুলো আছে ING হয়, পারফেক্ট যেগুলো আছে V3 হয়। একেবারে 1 নম্বর শিটে আমরা দেখছি, তাই না? কন্টিনিউয়াস কয়টা টেন্স বলেন? কন্টিনিউয়াস 6টা টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 6টা টেন্সের কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে ING, পারফেক্ট মানেই V3। তাহলে আর থাকলো প্রথম 3টা বাক্য। প্রেজেন্ট ইনডিফিনিটে হয় V1, ফিউচার ইনডিফিনিটে হয় V1, আর পাস্ট ইনডিফিনিটে হয় V2। এই একটা মাত্র বাক্য আছে, মানে একটা মাত্র টেন্স আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, যেটাতে V2 হয়, এবং এটা থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে আপনার চাকরি পরীক্ষায়, বিশেষ করে ভয়েস টেন্স বলেন, ন্যারেশন বলেন, যেখানেই যাবেন। তাহলে আমরা একটা মাত্র টেন্স দেখতে পাই পাস্ট ইনডিফিনিট টেন্স, যেটা সাবজেক্টের পরে V2 বসে, সাবজেক্টের পরে V2 বসে। পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা চিনব কি করে? এখানে কিছু টাইম মার্কার থাকে, যেমন ইয়েস্টারডে থাকে, অ্যাগো থাকে, ওয়ান্স থাকে, বিফোর থাকে, আর্লিয়ার থাকে, লাস্ট মান্থ থাকে, লাস্ট ইয়ার থাকে, এ মিনিট অ্যাগো। পূর্বের কোনো একটা সময় নির্দেশক থাকে, সেটাই হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তবে এই টাইম মার্কারগুলো বিভিন্ন জায়গায় থাকে, যেমন বিফোর তো প্রেজেন্টে থাকে, পাস্টে থাকে, ফিউচারেও থাকে, তাই না? আমরা এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। দেখেন কি বলছে এখানে, আমরা অনেকগুলো এক্সাম্পল রাখছি, এক্সাম্পলগুলো হচ্ছে সব পাস্ট ইনডিফিনিট টেন্সের। কি বলছে দেখেন, আই ভিজিটেড ইয়েস্টারডে, গতকাল, এটা হচ্ছে টাইম মার্কার। গতকাল আই ভিজিটেড, সাবজেক্টের পরে দেখেন V2। তারপরে কি আছে, আই লেফট দ্য প্লেস লং অ্যাগো, লং অ্যাগো মানে অনেক আগে, এটা হচ্ছে টাইম মার্কার। এটাকে বলছে কি, আই লেফট দ্য প্লেস, আমি প্লেসটা ত্যাগ করেছিলাম, এটা কিন্তু V2। সাবজেক্টের পরে V2 মানে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এরপরে কি আছে, আই মিট হিম, MWT, এর পাস্ট ফর্ম হচ্ছে MET। আই মেট হিম ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স মানে হচ্ছে ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময় আমি তার সাথে, আমার জীবনে আমি কোনো এক সময় তার সাথে দেখা করেছিলাম। শি কল্ড মি বিফোর, সে পূর্বে আমাকে কল করেছিল, কল্ড এটা হচ্ছে V2। দে অ্যারাইভড আর্লিয়ার, অনেক আগেই, পূর্বেই তারা এসেছিল। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি, সাবজেক্টের পরে V2, আর কিছু না। আর এখানে টাইম মার্কার থাকতে পারে, নাও থাকতে পারে। এটুকু ক্লিয়ার না? এটুকু ক্লিয়ার। এখানে অনেকগুলো এক্সারসাইজ রাখছি আপনাদের জন্য। এবার দেখেন এখানে আরো অনেকগুলো এক্সারসাইজ আছে, এগুলো সব দেখেন কি বলছে। দ্য ট্রেন ডিপার্টেড, এটা হবে আন্ডারলাইন, এটা হবে দ্য ট্রেন ডিপার্ট, এটা আন্ডারলাইন হয়েছে ভুলে। দ্য ট্রেন ডিপার্টেড, এটা হচ্ছে V2। দ্য ট্রেন হচ্ছে সাবজেক্ট, এরপর আছে V2। দ্য ট্রেন ডিপার্টেড, চলে গিয়ে, এটা হচ্ছে টাইম আগে, অ্যান আওয়ার অ্যাগো, 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে ট্রেন চলে গিয়েছিল। আই মেট হিম এ ডে অ্যাগো, একদিন আগে আমি তার সাথে দেখা করেছিলাম, এগুলো হচ্ছে টাইম মার্কার। এটা দিয়ে বোঝা যাচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। আই মেট হিম, শি বট দিস ড্রেস, সে এই শার্টটা ক্রয় করেছিল, এই উইক অ্যাগো, 1 সপ্তাহ আগে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি, সাবজেক্টের পরে V2, টাইম মার্কার থাকতে পারে, নাও থাকতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে টাইম মার্কার থাকবে। এরপর আসেন দেখেন, এগুলো আপনাদের জন্য রাখছি অনেকগুলো এক্সাম্পল, মানে আপনাদের চাকরি পরীক্ষায় যে ধরনের বাক্য আসে বা আসবে সব বাক্য আমি নিয়ে নিয়েছি আপনাদের অনুশীলনের জন্য। শুধু অনুশীলন করবেন, একবারই শিখবেন জীবনে, আর 2বার শিখতে হবে না। মানে এখানে যতগুলো টাইম মার্কার আছে, যেগুলো আসে টাইম মার্কার, সব টাইম মার্কার দিয়ে বাক্য তৈরি করা আছে, এবং এগুলো কিন্তু সবই চাকরি পরীক্ষায় আসছে, বারবার আসছে, 1000বার আসছে। এবার আসেন দেখেন নেগেটিভ। কালকে আমরা দেখছি নেগেটিভ করতে গেলে কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স নেগেটিভ করতে গেলে ডু অথবা ডিড আসে, সরি ডু না, ডু এবং ডাজ আসে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্স নেগেটিভ করতে গেলে ডিড আসে। তাহলে নেগেটিভ করতে গেলে ডিড প্লাস নট, ডিডেন্ট। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, কোন টেন্স, সাবজেক্টের পরেই আছে V2। এটা যদি আমি নেগেটিভ করি কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স নেগেটিভ করতে হলে ডিড আনতে হয়। তাহলে কি লিখতে পারি, আই ডিডেন্ট গো। ইন্টারোগেটিভ করলে কি হবে, ডিডটা আগে আসবে, ডিড আই গো। এগুলো দিয়ে আমাদের কিন্তু প্রচুর ভয়েস আছে, আমরা এই টেন্স করার পরে যে ভয়েস করব, ওই ভয়েসে এইগুলো থেকে প্রচুর ভয়েস আছে, ঠিক আছে। ডিড আই গো, ডিডটা আগে আসবে। ইন্টারোগেটিভ করতে গেলে ডিড প্লাস নট সাবজেক্টের আগে আসবে। দেখেন তাহলে সাবজেক্টের পরে আছে মূল ভার্বের V2, মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। নেগেটিভ করতে গেলে ডিড নট, ইন্টারোগেটিভ করতে আসলে ডিডটা আগে, ইন্টারোগেটিভ করতে গেলে ডিডের সাথে নট সাবজেক্টের আগে। 2 নম্বর বাক্যটা দেখেন
এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ সাবজেক্টের পরেই আছে ভি টু। নেগেটিভ করতে গেলে আমরা ডিড নট, ইন্টারোগেটিভ করতে গেলে সাবজেক্টের আগে আসবে ডিড, ইন্টারোনেগেটিভ করতে গেলে সাবজেক্টের আগে আসবে ডিড নট। আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আই ডিডেন্ট রাইট এ লেটার। দেখেন যখন এটা ডিড হয়ে যাচ্ছে, এটা দ্বারা আমার বোঝা যাচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তখন এই রোডটা কিন্তু রোড থাকতেছে না, রোডটা কিন্তু আমার ভি ওয়ান হয়ে যাচ্ছে। এটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যেমন আই ওয়েন্ট, এটা হচ্ছে সাবজেক্টের পরে ভি টু। যখন আমি ডিড যুক্ত করলাম, ডিড হচ্ছে ডু এর পাস্ট ফর্ম, তো এখানে আমি যখন পাস্ট ফর্ম করে দিলাম তখন এই ওয়েন্টটা কিন্তু থাকলো না, ওয়েন্টটা হয়ে গেল গো। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ভি ওয়ান হয়ে গেল, কারণ এখানে আমি ভি টু মিন করে দিচ্ছি। তাহলে আরো একটা এক্সাম্পল দেখেন কি বলছে, যে প্লেড, তাই না, আই প্লেড, ডিডেন্ট প্লে, এই যে প্লেড ছিল ভি টু, এটা হয়ে গেছে ভি ওয়ান। আই ভিজিটেড, যখন আমি নেগেটিভ করলাম ডিড আনলাম, ভিজিটেড হয়ে গেল ভিজিট। এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে নেগেটিভ করতে গেলে আমরা সাবজেক্টের পরে ডিড নট, ইন্টারোগেটিভ করতে গেলে ডিডটা আগে আসবে, ইন্টারোনেগেটিভ করতে আসলে ডিডের সাথে নট যুক্ত হয়ে আগে বসবে। এই দুইটা বাক্য হচ্ছে আমার ইন্টারোনেগেটিভ বাক্য। এটা হচ্ছে ইন্টারোগেটিভ, এটাও ইন্টারোগেটিভ, এটাও ইন্টারোগেটিভ, এটা ইন্টারোনেগেটিভ, ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। ঠিক আছে না? জি ধন্যবাদ রুহুল ভাই, অনেকগুলো কমেন্ট। ভি টু বুঝতে কষ্ট হবে না, কষ্ট হবে না, আমি একটা শীট দিয়ে দেবো, শীটটা পড়ে নেবেন। ভি টু ভি থ্রি এগুলো আপনাকে পড়ে নিতে হবে। ভি টু হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, যেমন গো, গো, তারপর আছে কি ওয়েন্ট, গন। তাহলে এই গোটা হচ্ছে ভি ওয়ান, এটাকে আমরা বলি ভি টু, আর এটাকে বলি আমরা ভি থ্রি। ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে ভি ওয়ান, এটা হচ্ছে ভি টু, এটা হচ্ছে ভি থ্রি, এটা আমরা জানি। তাহলে দেখেন এখানে অনেকগুলো রাখছি, এই জিনিসগুলো আপনাদের প্রচুর কাজে লাগবে। দেখেন শি স্টাডিড, এখানে হয়ে গেল স্টাডি। হি ওয়ার্ক, এখানে হয়ে গেল, যখন নেগেটিভ করলাম তখন ওয়ার্ক। এখানেও কিন্তু ওয়ার্ক, এখানেও ওয়ার্ক, কারণ যখন আমি ডিড নিয়ে আসছি, ডিড নিয়ে আসছি, ডিড নিয়ে আসছি, এই ডিডই হচ্ছে ডু এর পাস্ট ফর্ম, ডু এর ভি টু হচ্ছে ডিড, তখন এখানে আমি আবার পাস্ট ফর্ম দিব না, এটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। তাহলে এখানে দেখেন অনেকগুলো বাক্য রাখছি আপনাদের প্র্যাকটিসের জন্য। এবার এখানে এগুলো আপনাদের জন্য প্র্যাকটিসের জন্য রাখছি। বিশেষ প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20 একাডেমিক সব চাকরি যে কোনো পরীক্ষার জন্য আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স সংক্রান্ত যত বাক্য আছে সব এখানে আছে, আপনারা প্র্যাকটিস করবেন শুধুমাত্র, ঠিক আছে। এখানে দেখেন টাইম মার্কার আছে, এই যে এখানে কিন্তু টাইম মার্কার নাই, এখানে টাইম মার্কার নাই, এখানে টাইম মার্কার নাই, এখানে আছে যে লাস্ট ইয়ার, এখানে আছে ইয়েস্টারডে, তারপর এখানে টাইম মার্কার নাই, এখানে টাইম মার্কার নাই। এই টাইম মার্কার মানে কি, টাইম মার্কার দিয়ে আমরা বোঝাই যাচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। গত বছর, ইয়েস্টারডে, গতকাল, এগুলোতে কিন্তু টাইম মার্কার নাই। এখানে কতগুলো এক্সাম্পল রাখছি, এক্সাম্পলগুলো করে নেবেন, যতগুলো টাইম মার্কার আছে সব টাইম মার্কার দিয়ে। এবার দেখেন এই জিনিসটা গুরুত্বপূর্ণ, এটা থেকে প্রচুর চাকরি পরীক্ষা আসে। অতীতকালের অনিয়মিত অভ্যাস বোঝাতে বাংলা ক্রিয়াপদের শেষের দিকে এমন থাকে, তাম, আমি করতাম, সে করত, তুই করতিস, তিনি করতেন। বাংলা ক্রিয়াপদের শেষে কি থাকে, তাম ত তিস এমন থাকে। এটা কোথায়, সেখানে আমরা ব্যবহার করি সাবজেক্টের পরে উড অথবা ইউজ টু, উড অথবা ইউজ টু একই অর্থ দেয়, ঠিক আছে। তাই আমি বলতে পারি যে, যেমন আই ইউজ টু গো, আই ইউজ টু গো মানে কি, আমি স্কুলে যেতাম, গিয়েছিলাম না কিন্তু। বাংলা ক্রিয়াপদের শেষে এরকম হবে, তাম ত তিস তেন এরকম থাকবে। তাহলে আই ইউজ টু গো মানে আমি যেতাম, মানে হচ্ছে আই উড ওয়াক, আমি হাঁটতাম, এবং ইউজ টু উডের পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেখছেন। আই ইউজ টু প্লে, আমি খেলা করতাম। শি ইউজ টু ড্রিঙ্ক, সে পান করতো। উই উড স্টাডি, আমরা পড়াশোনা করতাম। আপনার পাস্ট ইনডিফিনিট টেন্সে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, তাম ত তিস, অতীতকালের অনিয়মিত অভ্যাস, উড এবং ইউজ টু। তাহলে আবার দেখেন, আর একবার একটু দেখেন, অতীতকালের অনিয়মিত অভ্যাস বোঝাতে উড এবং ইউজ টু ব্যবহৃত হয়, যেখানে বাংলা ক্রিয়াপদের শেষে এমন থাকে, তাম ত তিস। মূল ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্ম হয়, যেমন আই ইউজ টু গো, হি উড ওয়েক, দে ইউজ টু প্লে, শি ইউজ টু ড্রিঙ্ক, উই ইউজ টু স্টাডি, আমরা পড়াশোনা করতাম। তাহলে উড এবং ইউজ টু একবারে সেম মিনিং দেয়, একই অর্থ দেয়, ঠিক আছে। আপনি ইউজ টুর জায়গায় উডও ব্যবহার করতে পারেন, যেমন হি ইউজ টু গো, আই
হি উড গো, আই ইউজ টু ওয়াক, মানে আমি হাঁটতাম। হি উড স্টাডি, উই উড স্টাডি, আমরা পড়াশোনা করতাম। উই ইউজ টু স্টাডি, আমরা পড়াশোনা করতাম। তাহলে অতীতকালের অনিয়মিত অব্যয় বোঝাতে যেখানে বাংলা ক্রিয়াপদের শেষে তাম তত্ত্বিশ থাকে, এরকম অর্থে আমরা উড অথবা ইউজ টু ব্যবহার করব, যেখানে মূল ভার্বটা অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে। ঠিক আছে না? ক্লিয়ার? ক্লিয়ার, এটুকু আশা করা যায় ক্লিয়ার। এবার আসেন দেখেন, এই উড এবং ইউজ টু দিয়া আবার গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। দেখেন, উড দিয়ে আমরা যখন নেগেটিভ করি, যেমন আই উড গো, নেগেটিভ করলে কি হয়? আই উডেন্ট গো। এই যে এটা টাইপিং মিস্টেক হয়েছে, দেখেন আমরা যখন নেগেটিভ করি তখন কি হয়? আমি লিখলাম কি, ইন্টারোগেটিভ করছি, উড আই গো, আমি কি যেতাম? এখানে উডটাই অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে, উডটা আমি আগে নিয়ে আসছি, তাহলে লিখলাম উড আই গো, এটা হলো আমার ইন্টারোগেটিভ। উড আই নট গো, আমি কি যেতাম না, নটটা পরে উডটা আগে সাবজেক্টের, তাহলে এটা হচ্ছে আমার ইন্টারো প্লাস নেগেটিভ। অথবা আপনি উড আগে রেখে নট পরে রাখছি, অথবা উড এবং নট আপনি একসাথেও লিখতে পারেন, উডেন্ট আই গো, আমি কি যেতাম না। তাহলে দেখেন, এটা হচ্ছে আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা আমার ইন্টারোনেগেটিভ, এটাও আমার ইন্টারোনেগেটিভ। দেখেন, তাহলে আমার এখানে নেগেটিভ বাক্যটা লেখা হয়নি। এটা হচ্ছে আমার এই দুইটা বাক্যই কিন্তু ইন্টারোনেগেটিভ, সাবজেক্টের পুরো উড আছে, তাহলে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। আর এখানে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, নট আগে এসে উডের সাথে যুক্ত হয়ে উডেন্ট হয়েছে, তাহলে আমার এখানে নেগেটিভ বাক্যটা টাইপ করা হয়নি। নেগেটিভ বাক্যটা কি হবে? আই উডেন্ট গো। গরম লাগে কেন? আবার বলি, দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আই উড গো, আমি যেতাম। নেগেটিভ কি হবে? আই উডেন্ট গো, আমি যেতাম না। আমি কি যেতাম? উড আই গো। আমি কি যেতাম না? উড আই নট গো। অথবা উডেন্ট আই গো। যদি উড আর নট আপনি আলাদা রাখতে পারেন, যদি যোগ করে দেন একসাথে, তাহলে একসাথে পূর্বে বসাতে পারেন সাবজেক্টের পূর্বে। তাহলে উডযুক্ত বাক্য আমরা উডটাকে দিয়েই, আমরা উডের সাথে নট যুক্ত করে, উডটাকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করে, উডটাকে আমরা মডেল ভার্ব হিসেবে ব্যবহার করে, উডটাকে ব্যবহার করে আমরা ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোনেগেটিভ তৈরি করতে পারি। কিন্তু ইউজ টু এর বেলায় কিন্তু ভিন্ন। ইউজ টু এর বেলায় ইউজ টুকে আমরা অক্সিলারি ভার্ব কিংবা মডেল ভার্ব হিসেবে ব্যবহার করতে পারতেছি না। ইউজ টু এর বেলায় যখন আই ইউজ টু সুইম, এটা যখন আমরা নেগেটিভ করতেছি, তখন কিন্তু আমরা আমি লিখতে পারছি না যে আই ইউজড নট টু সুইম। ইউজ টুই থাকতেছে, আমরা ব্যবহার করতেছি নেগেটিভ করার জন্য ডিড নিয়ে আসতেছি। তাহলে কি লিখতে পারি? আই ইউজ টু সুইম, আমি সাঁতার কাটতাম। আই ডিডেন্ট ইউজ টু সুইম, আমি সাঁতার কাটতাম না। এবার ডিডটা আগে নিয়ে আসেন ইন্টারোগেটিভ, ডিড আই ইউজ টু সুইম, আমি কি সাঁতার কাটতাম? ইন্টারোগেটিভ কি হবে? ডিডেন্ট আই ইউজ টু সুইম, আমি কি সাঁতার কাটতাম না। ইউজ টু এর জায়গায় আছে, নেগেটিভ করতে গেলে আমরা ডিড আনছি, ইন্টারোগেটিভ করতে গেলে ডিড আনছি, ইন্টারোনেগেটিভ করতে গেলে আমরা ডিড আনছি, ডিডের সাথে নট যুক্ত করে ইন্টারোনেগেটিভ করছি। তাহলে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ যে অতীতকালের অনিয়মিত অভ্যাস বোঝাতে সাবজেক্টের পরে উড অথবা ইউজ টু ব্যবহৃত হয়, যেটার মিনিং আসে আই উইড ইউজ টু সুইম, আমি সাঁতার কাটতাম। আই ইউজ টু গো, আমি যেতাম। তাম ততিশ, ঠিক আছে, বাংলা ক্রিয়াপদের শেষে থাকবে এমন বাক্যের ক্ষেত্রে। উডযুক্ত বাক্যকে আমরা উডকে অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব হিসেবে ব্যবহার করে, উডকে পূর্বে এনে, উডকে উডের সাথে নট যুক্ত করে আমরা নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোনেগেটিভ বাক্য তৈরি করতে পারি। কিন্তু ইউজ টু যুক্ত বাক্যকে আমরা যখন নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোনেগেটিভ করি, তখন ইউজ টু এর জায়গায় থাকে, আমরা কি নিয়ে আসি? পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড নিয়ে আসি। ডিড দিয়ে আমরা বাক্যটা নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোনেগেটিভ তৈরি করি। ঠিক আছে না? ঠিক আছে, আশা করা যায় এটুকুন ক্লিয়ার। ঠিক আছে, এখানে দেখেন। আচ্ছা, এবার বলেন এখান থেকে এবার আপনারা নিজেরা বলেন, এখান থেকে অ্যান্সার দেন সঠিক বাক্য কোনটি। সময় 10 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দেন। এক নাম্বার হচ্ছে কারেক্ট ওয়ান, এখান থেকে সঠিক বাক্য কোনটা অ্যান্সার দেন। শুধুমাত্র টাইপ দিলে হবে, এ অথবা বি অথবা সি অথবা ডি, কোনটা সঠিক কারেক্ট অ্যান্সার দেন। জি, খালেদা বলছেন ইউজ টু এর পরে বেস ফর্ম, যে উডের পরেও বেস ফর্ম, ইউজ টু এর পরেও বেস ফর্ম।
দ্রুত কমেন্ট দেন, ভুল কমেন্ট দিবেন না, সুন্দর করে বুঝাইছি কিন্তু। ইয়েস্টারডে আছে তাই না, এখানে টাইম মার্কার। এই ইয়েস্টারডে আমরা প্রচুর বাক্য পাবো কিন্তু। দেখেন আমাদের সামনে যে এমসিকিউ গুলো আছে, আই গো টু স্কুল ইয়েস্টারডে, আই ওয়েন্ট টু স্কুল, আই গোয়িং টু স্কুল, হি গোস টু স্কুল ইয়েস্টারডে। দ্রুত কমেন্ট দেন, দ্রুত। কোনটা অ্যান্সার, কোনটা অ্যান্সার হচ্ছে এখানে কোনটা? যদি 1 নম্বর অ্যান্সার শেষ হয়ে যায়, 2 এর অ্যান্সার দেন, দ্রুত 2 এর অ্যান্সার দেন, সময় 10 সেকেন্ড। নাম্বার দিয়েন, 2 এর অ্যান্সার দেন। যেমন 1 এর অ্যান্সার দিয়েছেন, 1 এর হচ্ছে বি, 2 এর অ্যান্সার দেন। 10 সেকেন্ড সময়ের মধ্যে অ্যান্সার দেন। 2 এর কোনটা অ্যান্সার? যদি বি হয় বি, যদি সি হয় সি, 2 নাম্বার দিবেন, নাম্বার। এমআরটি রুহুল বাইরে কিন্তু আমি একদিন একটা রেসিপ দিয়েছিলাম আমার পেজে, 2বার ভুল করছেন, কেউ সঠিক অ্যান্সার দিতে পারে নাই, শুধু আপনি সঠিক অ্যান্সার দিয়েছিলেন, তাও 2বার ভুল করার পরে 3য় এসে 4টা বাক্য ছিল, মনে আছে? দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিপ, এইরকম। এখানে আছে এই বাক্যগুলো, ভয়েসে ব্যাখ্যা করে দেবো সুন্দর করে, ঠিক আছে? 3 এর অ্যান্সার দেন, সময় 10 সেকেন্ড, দ্রুত অ্যান্সার দেন, কোনটা সঠিক বাক্য? সময় 10 সেকেন্ড। জি, ইয়েস্টারডে এটা ইম্পর্টেন্ট, কারণ প্রচুর আসে ইয়েস্টারডেতে। টাইপ করার দরকার নেই, টাইপ করতে সময় লাগবে, যদি টাইপ করতে পারেন করেন, করতে না পারলে শুধুমাত্র অ্যান্সার দেন। 3 এর অ্যান্সার কত? 4 এর অ্যান্সার দেন, সময় 10 সেকেন্ড। সাদিয়া, পিন্টু, শাহবা, বিজয় বর্মন, শিমু, সাব, সঞ্জয় পল। 10 সেকেন্ড করে সময় পাবেন, দ্রুত। 5 এর অ্যান্সার দেন, সময় 10 সেকেন্ড, দ্রুত। কোনটা হবে সঠিক বাক্য? রং অ্যান্সার দিবেন না কিন্তু। আর এখান থেকে আমি কিন্তু বলে দেবো না কোনটা সঠিক বাক্য, যেটা সঠিক আপনি নিজেই অ্যান্সার দিবেন। 3 এর বি অ্যান্সার দিয়েছেন, বৃষ্টি, কিংশুক, কাব্য, আবিহা, মেহেরুন্নেসা, একটা শিবালিকনা, বাচ্চু মিয়া। আপনারা মনে করবেন না এইগুলো খুব সহজ, দেখেন এইগুলো থেকে প্রচুর পেসিভ আছে, এইগুলো থেকে প্রচুর মডেল আছে, এইগুলো থেকে প্রচুর কারেকশন আসে। এগুলো চাকরি পরীক্ষা আসবে না, যেগুলো চাকরি পরীক্ষা আসবে এইগুলোই আসবে, কিন্তু পেশাই আসবে। 6 এর অ্যান্সার দেন, কারেক্ট অন কোনটি? বদিউজ্জামান, জান্নাত, নাইমা, শওকত, জান্নাতুল নাইম, আল শাহরিয়ার, মিশরাতুল জিম, বন্যা। বন্যা নাম্বার দিয়েন। সাদিয়া বিশ্বাস, বাচ্চু, নীলকাব্য। 7 এর অ্যান্সার দেন। ওয়ালাইকুম সালাম, অনামিকা পৃথিবী, আল শাহরিয়ার, নওরিন ইসলাম, হাবিব খান, মুনতাহা আক্তার। 10 এর অ্যান্সার দেন। 8 এর অ্যান্সার দেন। প্র্যাকটিস, এগুলো প্র্যাকটিস। জি, ডু ভার্বের পরে বেস ফর্ম বসে। নীলাদ্রি, নাইমা সুলতানা, আসিফ খান, এমআরটি রুহুল, নীলকাব্য। কোনটা সঠিক শুধু সেটা অ্যান্সার দেন। এবার অ্যান্সার দেন নিজে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সবগুলো একসাথে অ্যান্সার দিতে পারেন, আলাদা আলাদা অ্যান্সার দিতে পারেন, প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? সময় পাবেন 1 মিনিট। 1 মিনিটের ভিতরে এই 10টা বাক্যের অ্যান্সার দিবেন। শুধুমাত্র ভার্বগুলো লিখলে হবে। এখানে তো অক্সিলারি ভার্ব তো হচ্ছে না, শুধুমাত্র মূল ভার্বটা হবে, তাই না? জাস্ট আপনাদের প্র্যাকটিসের জন্য অ্যান্সার দেন, 1 মিনিটের ভিতরে অ্যান্সার দিবেন, পুরো বাক্য লেখার দরকার নেই। এটা আছে থাকবে, এটা থাকবে, শুধুমাত্র ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে সঠিক কি হবে সেটা অ্যান্সার দিবেন। মিষ্টি হালদার, শাহরিয়ার, মিসরাতুল জিম, শওকত হাসান, নুসরাত জাহান, নাইমা সুলতানা। সাদিয়া, বাচ্চু, নুসরাত জাহান, মিম, শারমিন আক্তার, মিম, বৃষ্টি, মরিন। 10টা সব একসাথে অ্যান্সার দেন। বৃষ্টি, 10টা সব একসাথে টাইপ করে অ্যান্সার দেন। ফিনিশড, অথবা সিঙ্গেল 10টা একসাথে টাইপ দেন, 10টা একসাথে টাইপ দেন, অথবা 5টা দেন, বুঝতে সুবিধা হবে। ডিডেন্ট সি, ফিনিশড, ডিডেন্ট সি। ওয়ান হচ্ছে ওয়েন্ট। এখন আমি একটু রেস্টে আছি, আপনার অ্যান্সার দেন দ্রুত, আমরা চলে যাবো এরপরে পাস্ট কন্টিনিউয়াসে। ডিডেন্ট সি, দ্রুত হাত চালান, দ্রুত। এই তো কিংশুক কাব্য অ্যান্সার দিচ্ছে 6টা, ওয়েন্ট, ফিনিশড, ডিডেন্ট সি। দেখছেন এই যে ডিডেন্ট সি, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখন এটা ডিড আসে, আই ডিডেন্ট,
তখন কিন্তু এটা সি, স না, কিন্তু আই ডিডেন্ট সি যখন এখানে ডিড আসে তখন এটা বেস ফর্ম হয়ে যায়। একটাই আছে নেগেটিভ, ভুল করলে সবাই ওইটাই ভুল করবেন, ডিডেন্ট সি। এই যে দেখছেন, এই যে তাজুল ইসলাম ভাই ভুল করছেন, তাজুল ভাই এখানে অ্যান্সার দিয়েছেন সিন, এস ডাবল এন, সিন কেন, ডিডেন্ট সি। টাইপ পারেন না কেন, টাইপ পারতে হবে। ডিডেন্ট সি, ডিডেন্ট সি, দিচ্ছি আমিরুল ভাই, দেখছি ইয়া রহমান অ্যান্সার দিচ্ছেন 7টা একসাথে, বদিউজ্জামান বাপ্পি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স শেষ। প্রচুর লাগবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আপনার ভবিষ্যতে দেখবেন। এগুলো তো খুবই সহজ বাক্য, এইগুলো থেকে আপনার আসছে। পেসিভে যখন আসে তখন ওখানে অনেক কঠিন। অ্যান্সার দেন। এখানে আবার এমসিকিউ আছে কিছু। আচ্ছা, আমরা তো মাত্রই অনেকগুলো এমসিকিউ করলাম, এই এমসিকিউগুলো জাস্ট প্র্যাকটিস করেন, টাইপ দেওয়ার দরকার নেই, দেখেন একের অ্যান্সার কী হবে। এগুলো আপনাদের প্র্যাকটিসের জন্য রাখছি। 2 এর অ্যান্সার কী হবে বলেন, শুধু দেখেন, টাইপ করার দরকার নেই। আমরা এমসিকিউ অনেকগুলো করছি, 3 এর অ্যান্সার কী হবে বলেন। এগুলো সব চাকরি পরীক্ষা আসছে। 4 এর অ্যান্সার কী হবে বলেন, শুধুমাত্র আপনি চোখ দিয়ে দেখেন কোনটা অ্যান্সার হবে সেটা দেখেন প্র্যাকটিসের জন্য। 5 এর অ্যান্সার কী হবে বলেন, দেখছেন না 5। এবার বলেন 6 এর অ্যান্সার কী হবে। 5 সেকেন্ডের মধ্যে সব অ্যান্সার করবেন, টাইপ করার দরকার নেই, শুধু দেখেন এখানে অ্যান্সারটা কোনটা হবে। 7 এর অ্যান্সারটা বলেন, হি ড্যাশ হার্ড, হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল। 8 এর অ্যান্সারটা কী হবে, দে ড্যাশ গুড ফুড, দে এইট, দে এইট গুড ফুড। 9 এর অ্যান্সারটা কী হবে, আই ড্যাশ এ পেন, আই বট এ পেন। দ্য গার্ল টোল্ড দ্য ট্রুথ, টোল্ড দ্য ট্রুথ, সত্য কথা বলেছিল। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার শেষ, এবার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হলো আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা, কন্টিনিউয়াস মানে চলমান, অতীতে যে কাজটা চলতেছিল ঠিক চলার সেই মুহূর্তটা নির্দেশ করতেছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এটাই অতীতে চলমান, কন্টিনিউয়াস মানেই চলমান। অতীতে আমি এমনভাবে কথা বলতেছি, অতীতে কোনো একটা কাজ চলমান বোঝাচ্ছে, ঠিক আছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন আছে সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার, ভার্বের শেষে আইএনজি। ঠিক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন ছিল সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর, ভার্বের সাথে আইএনজি। এখানে কতগুলো টাইম মার্কার আছে, যেমন হোয়াইল ওই সময়ে, দেন তখন, অ্যাট দ্যাট টাইম ঠিক ওই সময়ে, অ্যাট দ্যাট মোমেন্ট ঠিক ওই সময়ে, দেন তখন, জাস্ট দেন ঠিক ওই সময়ে, অল ডে ওই পুরো দিন জুড়ে, হি ওয়াজ ওয়ার্কিং সে কাজ করতেছিল, অ্যাট নাইট রাত্রেবেলা, শি ওয়াজ টাইপিং সে টাইপ করতেছিল। তাহলে দেখেন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, এখানে অনেকগুলো বাক্য আছে, আমরা দেখেন। হোয়াইল যখন, আই ওয়াজ রিডিং আমি পড়তেছিলাম, সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার, ভার্বের সাথে আইএনজি। হোয়াইল আই ওয়াজ রিডিং দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, শিক্ষক ক্লাসে প্রবেশ করেছিল। এটা কোন টেন্সে আছে বলেন। আচ্ছা, আমরা এইটা আগে করি, দেখেন এটা হলো আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে চলমান। আই ওয়াজ রিডিং আমি পড়তেছিলাম, অ্যাট দ্যাট টাইম ওই সময়, এটা হচ্ছে আপনার টাইম মার্কার। আই ওয়াজ স্লিপিং আমি ঘুমাচ্ছিলাম, দে ওয়ার প্লেয়িং তারা খেলা করতেছিল, উই ওয়ার ওয়েটিং আমরা অপেক্ষা করতেছিলাম, শি ওয়াজ কুকিং সে রান্না করতেছিল, দ্য স্টুডেন্টস ওয়ার টেকিং দ্য এক্সাম স্টুডেন্টরা এক্সাম নিচ্ছিল, মানে এক্সামে অংশগ্রহণ করেছিল, এক্সাম দিচ্ছিল। এক্সামের ক্ষেত্রে কিন্তু টেক মানে দেয়া আর গিভ মানে নেয়া, খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের কারেকশানে আছে। এক্সাম দেয়া এর ইংরেজি হচ্ছে টেক, আর এক্সাম নেয়া এর ইংরেজি হচ্ছে গিভ। আই ওয়াজ ওয়ার্কিং আমি কাজ করতেছিলাম, দে ওয়ার ওয়াশিং। সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার, মূল ভার্বের সাথে হচ্ছে আইএনজি। এটা হলো আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সাথে থাকতে পারে টাইম মার্কার, নাও থাকতে পারে। এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাই এখানে আছে কমপ্লেক্স সেন্টেন্স, যেখানে 2টা বাক্য যুক্ত আছে। এখানে কি বলছে দেখেন, হোয়াইল যখন, আই ওয়াজ রিডিং আমি পড়তেছিলাম, দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস শিক্ষক তখন ক্লাসে প্রবেশ করলো। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পরেই ভি2। আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড আমি রোডে হাঁটতেছিলাম, হোয়েন ইট স্টার্টেড বৃষ্টি শুরু হলো, ইট স্টার্টেড রেইনিং বৃষ্টি শুরু হলো। সাবজেক্টের পরেই ভি2। এগুলো সব কমপ্লেক্স সেন্টেন্স।
সবগুলো কি কমপ্লেক্স সেন্টেন্স? এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স না। দেখেন, আই ওয়াজ ক্লোজিং দ্য ডোর, আমি দরজা বন্ধ করতেছিলাম, জাস্ট দেন, ঠিক তখন। এরপরে বাক্য থাকলে কমপ্লেক্স হতো, এটা কমপ্লেক্স, এটা সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটা বাক্য, আই ওয়াজ ক্লোজিং। হি ওয়াজ প্রিপেয়ারিং দ্য লেসন, সে তার লেসনটা প্রস্তুত করতেছিল অল ডে, সারা দিন ব্যাপী। এটাও সিম্পল সেন্টেন্স, কারণ একটা বাক্য। এখানে এখানে দুইটা বাক্য আছে কোথাও বলেন? না, এখানে দ্য হোল ডে, সারা দিন জুড়ে, দ্য হোল নাইট, সারা রাত জুড়ে। দুইটা বাক্য কোথায় বলেন? এখানে আর দুইটা বাক্য নাই, এই দুইটা বাক্য আছে এই শুরুতে দুইটা বাক্য। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, আর কিন্তু নাই, ঠিক আছে? আর যেগুলো আছে সব টাইম মার্কার। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার, মূল ভার্বের সাথে আইএনজি। এটা বাংলা অর্থ আসে এরকম যে আমি কাজ করতেছিলাম, আমি খাচ্ছিলাম ঠিক ওই সময়ে, গতকাল। যেমন এখন রাত বাজে 9:30, এখন বাজে 9:40, আমি আজকে ঠিক এই মুহূর্তে 9:40 ক্লাস নিচ্ছি, এখন ক্লাসটা চলমান, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। গতকাল 9:40 আমি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ক্লাস নিচ্ছিলাম, মানে গতকাল 9:40 এই টাইমে আমার ক্লাসটা চলতেছিল, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, মানে অতীতে চলমান। তাহলে এটা রাখছি আপনাদের জন্য এক্সারসাইজের জন্য, আপনারা এক্সারসাইজ করবেন, খাতায় করবেন, একবারে মাথার ভিতর ঢুকে যাবে। এবার আসেন নেগেটিভ ইন্টারোগেটিভ। অক্সিলারি ভার্ব হিসেবে কি আসে? ওয়াজ অথবা ওয়্যার। নেগেটিভ করতে গেলে এখানে ছিল আই, এখানে টাইপিং মিস্টেক হয়েছে, এটা ছিল আই ওয়াজ রিডিং। নেগেটিভ করতে গেলে ওয়াজের সাথে নট যুক্ত হয়। ইন্টারোগেটিভ করতে হলে সাবজেক্টের আগে ওয়াজটা আসবে অথবা ওয়্যারটা আসবে। ইন্টারোগেটিভ করতে গেলে সাবজেক্টের পূর্বে ওয়াজ অথবা ওয়্যারের সাথে নট যুক্ত হবে। I was reading, I wasn't reading. Was I reading? Wasn't I reading? I was reading, আমি পড়তেছিলাম। I wasn't reading, আমি পড়তেছিলাম না। Was I reading? আমি কি পড়তেছিলাম? Wasn't I reading? আমি কি পড়তেছিলাম না? ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারনেগেটিভ। এখানে আরো অনেকগুলো বাক্য রাখছে আপনাদের প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু এক্সাম্পল রাখছি আপনাদের প্র্যাকটিসের জন্য। এখানে কি আছে দেখেন, এগুলো সব প্র্যাকটিসের জন্য রাখছি আপনাদের, যেগুলো চাকরি পরীক্ষায় আসছে সেগুলোই। এগুলো রাখছি আপনাদের জন্য প্র্যাকটিসের জন্য, চাকরি পরীক্ষা আসছে সেগুলোই, সব চাকরি পরীক্ষা আসছে এবং এগুলোই আসবে। প্রচুর রাখছি শুধুমাত্র আমাদের প্র্যাকটিসের জন্য, যাতে আপনাদের পুরোটা সুন্দর করে মাথায় ঢুকে যায়। এবার কি আছে দেখেন, চুজ দ্য এমসিকিউ, এখান থেকে অ্যান্সার দেন, বলেন। এটা আপনাদের দরকার নেই, ঠিক আছে? চুজ এমসিকিউ অ্যান্সার দেন, ওই প্রথমটা অ্যান্সার দেন, এটা সঠিক অ্যান্সার কোনটা হবে অ্যান্সার দেন। এটা হচ্ছে 1 নম্বর, 1 নম্বরে অ্যান্সার দেন, 10 সেকেন্ড সময়, কোনটা সঠিক অ্যান্সার। অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে দিলে ইন্টারোগেটিভ জি, সাথে নট যুক্ত করে গেলে ইন্টারোগেটিভ। একের বি অ্যান্সার দিছে, হি ওয়াজ ড্রাইভিং ফাস্ট। হি ওয়ার, হি এর পরে তো ওয়ার হয় না, হি ওয়াজ ড্রোভ হবে না, হি ওয়াজ। তাহলে একের বি অ্যান্সার, তাই না? 2 এর অ্যান্সার দেন, এটা হচ্ছে 2 নাম্বার, এটা নাম্বার দেওয়া হয়নি, এটার অ্যান্সার দেন, এটা কি হবে? 2 এর অ্যান্সার দেন। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছি, দ্রুত অ্যান্সার দেন, 10 সেকেন্ড সময় পাবেন। শুধুমাত্র টাইপ দিবেন এ অথবা বি অথবা সি অথবা ডি। 3 এর অ্যান্সার দেন, সময় 10 সেকেন্ড, দ্রুত। কোনটা সঠিক বাক্য? পরীক্ষা হলে আপনারা এগুলো ভুল করবেন, কারণ পরীক্ষা হলে সময় পাবেন না ভাবার। বৃষ্টি অ্যান্সার দিচ্ছেন 2 এরই, সাহাব অ্যান্সার দিচ্ছেন 2 এর বি। ঠিক আছে না? শুধু অ্যান্সার দিবেন, দেখবেন আর অ্যান্সার দিবেন। এটা কয় নাম্বার? এটা গেল 3 নাম্বার, এটা মানে 4 নাম্বার। এই 4 এর অ্যান্সার দেন। মিস্টেক হয়েছে, রুল ভাই, মিস্টেক করা যাবে না। ঠিক আছে, 4 শেষ। 5 এর অ্যান্সার দেন, 5 এর অ্যান্সার দেন। 5 এর অ্যান্সার দিবেন এ অথবা বি অথবা সি অথবা ডি।
মেহেরুন্নেসা বৃষ্টি, নুসরাত জাহান, বন্যা, শাহাব, রুহুল, মনিরম খাতুন। এটা কয় নাম্বার ভুলে গেলাম তো। আচ্ছা যে নাম্বার, এটা 7 নম্বর। 7-এর অ্যান্সার দেন। বিথি, নুসরাত, সাবিহা, একরাশি বালিকোনা, জান্নাতুল ইসলাম। সঠিক অ্যান্সার কোনটা? 8-এর অ্যান্সার দেন। এটা হচ্ছে 8 নাম্বার। নাম্বার দেওয়া হয়নি, মিস্টেক হয়েছে। সীমা রানী, ডিলিট করবেন না, দেখছেন ভুল অ্যান্সার দিয়েছেন, ডিলিট করে দিয়েছেন। চাইল্ড ওয়াজ, 8-এর অ্যান্সার দেন দ্রুত। এবার 9-এর অ্যান্সার দেন। সঠিক বাক্য কোনটা? সময় প্রতিটার জন্য 5 সেকেন্ড, 10 সেকেন্ড করে সময় পাবেন। 7-এর এ, রুহুল ভাই অ্যান্সার দিয়েছেন। শওকত, 5-এর এ। আল শাহরিয়ার, 5-এর এ। একরাশি বালিকোনার, 5-এর এ। দ্রুত পড়েন আর অ্যান্সার দেন কোনটা সঠিক বাংশ। এবার এটা অ্যান্সার দেন। সবগুলো একসাথে অ্যান্সার দিতে পারেন, সিঙ্গেল সিঙ্গেল অ্যান্সার দিতে পারেন, জাস্ট প্র্যাকটিসের জন্য। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। একটু টাইপ করেন দ্রুত। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা শুধু টাইপ করবেন, যেখানে কি হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা। এখানে 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, দ্রুত টাইপ করে দেন। যদি খুব কষ্ট হয় 10টার দরকার নেই, 5টা টাইপ করে দেন। দুইটা টেন্স করতেছি, 40 মিনিট হয়ে গেছে। 8-এর ডি, অর্পিতা, শওকত, শাহরিয়ার, নুসরাত, শাহরিয়ার, উজ্জ্বল পাইক, নুসরাত জাহান। দেরি হয়ে গেল, আখির রহমান। সমস্যা নেই, আপনি তো নিয়মিত ক্লাস করেন, ক্লাসও জমা দেন। পিয়া রহমান, বন্যা, সরি পিয়া বলি কেন, পিয়া। এক টুকরো নীল, আই ওয়াজ রিডিং। দ্রুত অ্যান্সার দেন, সর্বোচ্চ 1 মিনিট সময় পাবেন। 1 মিনিট সময় শেষ। যদি পারেন 10টাই টাইপ করেন, যাদের টাইপিং স্পিড কম 5টা অ্যান্সার দেন। এক টুকরো নীল, মনিরা খাতুন, ওয়ার প্লেয়িং, ওয়াজ নট স্লিপিং, ওয়াজ রিডিং, ওয়ার প্লেয়িং, নীলাদ্রি ঋতু। আচ্ছা এটা আমাদের শেষ। যে যতটুকু দিছেন। বিজয় বর্মন অ্যান্সার দিছেন কয়টা একসাথে? 4টা। দে ওয়ার সিটিং, দে ওয়ার নট স্লিপিং, ওয়ার প্লেয়িং, দে ওয়ার রিডিং। কামরুল ভাই অ্যান্সার দিছেন, তৌহিদ অ্যান্সার দিছেন, সেলিম অ্যান্সার দিছেন। এবার আসেন তাহলে এমসিকিউ। আমরা না এমসিকিউ কয়েকটা করলাম কিছুক্ষণ আগে, না এমসিকিউ করি নাই। আচ্ছা এমসিকিউ গুলোর অ্যান্সার দেন। প্রতিটা অ্যান্সারের জন্য সময় পাবেন, আগেরটা বাদ। যতদূর করছেন এবার এমসিকিউ গুলো অ্যান্সার দেন। প্রতিটা এমসিকিউ এর জন্য 10 সেকেন্ড করে সময়। এই 11 এমসিকিউ 11 অ্যান্সার দেন, কোনটা হবে সঠিক অ্যান্সার। আচ্ছা এমসিকিউ আমরা না করি, এমসিকিউ আপনারা পারবেন এটুকুন যারা করছেন, ঠিক আছে। 13, 14, 15, 16, এরপর আছে 17, এরপর আছে 18, 19, এরপর আছে 20। টোটাল এখানে 10টা এমসিকিউ আছে, ঠিক আছে। মানে কি পাস্ট পারফেক্ট মানে অতীতে কাজটা শেষ হয়েছিল এমন অবস্থা বোঝাচ্ছে। কানেকশন চলে গেছিল। প্রেজেন্ট পারফেক্ট মানে কি? গতকাল আমি সুন্দর করে বোঝাইছিলাম যে মনে করেন যে আজকে আমি ক্লাস নিব 11টা পর্যন্ত, তো 11টা 30-এ আমি কি বলবো? আজকে রাত 11টা 30-এ বলবো যে আমি ক্লাস নিয়েছি। তাহলে গতকাল 11টা 30-এর সময় আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে আমি ক্লাস নিয়েছিলাম। গতকাল 11টা 30-এর সময় আমি বলেছিলাম আমি ক্লাস নিয়েছিলাম। গতকাল 9টা 40-এর সময় আমি ক্লাস নিচ্ছিলাম। কন্টিনিউয়াস পাস্ট আমি ক্লাস নিচ্ছিলাম। আর 11টা 30-এর সময় আমি কি বলছিলাম? আমি ক্লাস নিয়েছিলাম। এই নিয়েছিলাম মানে ক্লাস নেওয়া শেষ। তো পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে এমন একটা মুহূর্ত বোঝাচ্ছে যে সময় কাজটা আমার শেষ হয়ে গেছে, তার পরবর্তী মুহূর্তটা আমি বোঝাচ্ছি। আসেন পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড, মূল ভার্বের ভি3। মূল ভার্বের ভি3। সাবজেক্টের পরে হ্যাড, মূল ভার্বের ভি3। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের ভি3। পাস্ট পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড, মূল ভার্বের ভি3।
যদি একটা বাক্য থাকে। আর যদি দুইটা বাক্য থাকে তাহলে পাস্ট পারফেক্টের সাথে পাস্ট ইনডিফিনিট টেন্স যুক্ত হয়, পাস্ট পারফেক্টের সাথে পাস্ট ইনডিফিনিট টেন্স যুক্ত হয়। সেখানে বিফোর দিয়ে যুক্ত হতে পারে, আফটার দিয়ে যুক্ত হতে পারে। যে কাজটা পূর্বে হয় দুইটা কাজের মধ্যে সেটা পাস্ট পারফেক্ট হয়। পাস্টে বিফোর দিয়ে আফটার দিয়ে যদি যুক্ত হয় দুইটা বাক্য, একটার পূর্বে আরেকটা হয়েছিল, যে কাজটা পূর্বে হবে সেটা পাস্ট পারফেক্ট, আর বাকি যেটা থাকবে সেটা পাস্ট ইনডিফিনিট। এখানে কিছু টাইম মার্কার থাকে, যেমন কিছু বিফোর থাকে, হোয়েন, বিফোর, আফটার দিয়ে যুক্ত হয়। এছাড়া টাইম মার্কারগুলো কি কি? অলরেডি ওই সময়ের মধ্যে, জাস্ট ওই সময়ের মধ্যে, ইয়েট ওই সময়ের মধ্যে, বাই দ্য টাইম ওই সময়ের মধ্যে, বিফোর একটা কাজের পূর্বে একটা কাজ। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে দেখেন কিছু বাক্য প্র্যাকটিস করি আমরা। কি বলছে দেখেন, she had already finished the work. সেই তো মধ্যে কাজটা শেষ করেছিল, মানে গতকাল রাত 11:30-এর মধ্যে সে কাজটা শেষ করেছিল। তার মানে অলরেডি কিন্তু প্রেজেন্ট পারফেক্টে ব্যবহৃত হচ্ছে, আবার অলরেডি কিন্তু পাস্ট পারফেক্টে ব্যবহৃত হচ্ছে। she had already মানে আমি যে সময়টার কথা বলতেছি ওই সময়ের মধ্যে অলরেডি সে কাজটা শেষ করে ফেলেছিল। গতকাল তুমি যখন 11:30 গতকাল তুমি যখন 11:30-এ এসেছিলা, ওই সময়ের মধ্যে, অলরেডি ওই সময়ের মধ্যে সে কাজটা সেরে ফেলেছিল, কাজ শেষ। she had just left the home when he called. তুমি ঠিক যখন কল করেছিলা, পাস্ট ইনডিফিনিট, when he called যখন সে কল করেছিল, ওই সময়ে, ঠিক ওই সময়ে, he just had left, ওই সময় সে অফিস, ঠিক সেই সময় সে কি করেছিল? অফিস লেফট করেছিল, ত্যাগ করেছিল। হি, এটা হচ্ছে নেগেটিভ ব্যবহার করছি। দে ডিডেন্ট কমপ্লিট দ্য ওয়ার্ক ইয়েট, তারা তখনও কাজটা শেষ করেনি। ইয়েট মানে কি? তখনও। এটা নেগেটিভ আছে, দে ডিডেন্ট কমপ্লিটেড, তারা কাজটা শেষ করে নাই, দ্য ওয়ার্ক ইয়েট। ইয়েট শব্দটা আমরা নেগেটিভ বাক্যের ক্ষেত্রে ব্যবহার করি। দে হ্যাড ভিজিটেড দ্য সিটি, তারা সিটিটা ভিজিট করেছিল বিফোর দ্য ফেস্টিভ্যাল, অনুষ্ঠানের পূর্বে। দে হ্যাড লেফট দ্য রুম আর্লিয়ার, তারা খুব আগেই রুম ত্যাগ করেছিল। দে হ্যাড নেভার সিন, তারা কখনো দেখে নাই। আই হ্যাড নেভার সিন, এটা নেভার, মূল বাক্য হচ্ছে সাবজেক্ট হ্যাড, এরপরে হচ্ছে মূল ভার্ব হচ্ছে সি। আই হ্যাড নেভার সিন, আমি কখনো দেখি নাই, সাচ এ বিউটিফুল প্লেস বিফোর, ওই সময়ের পূর্বে আমি কখনো এত সুন্দর বিউটিফুল সিনারিও দেখি নাই। নেভার মানে কি? কখনো। ঠিক আছে, এটা অ্যাডভার্ব যুক্ত করা হয়েছে, আমি অ্যাডভার্বটা বাদ দিই, কি বলতে পারি? আই হ্যাড সিন সাচ এ বিউটিফুল প্লেস বিফোর। তাহলে কি হবে? আই হ্যাড সিন সাচ এ বিউটিফুল, এই সাচটা সেগুলো নেগেটিভ বাক্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এই জন্য এখানে নেভার যুক্ত হয়েছে। তাহলে দেখেন এখানে আরো কিছু এক্সাম্পল আছে। আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর হি কেম। তাহলে দেখেন পাস্ট পারফেক্ট টেন্সে বিফোর দিয়ে যুক্ত হয়েছে, বলেন এখানে দুইটা কাজ, হি কেম সে আসলো, আর আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক আমি কাজটা শেষ করলাম। এই দুইটা কাজের মধ্যে কোন কাজটা আগে হয়েছে? সে আসছে আর আমি কাজটা শেষ করছি, দুইটা কাজের মধ্যে কোনটা আগে হয়েছে? আমি কাজ শেষ করছি। তাহলে যে কাজটা আগে হয়, যেমন যে কাজটা আগে হয় সেটার পাস্ট পারফেক্ট হয়, আর যেটা পরে হয় সেটার পাস্ট ইনডিফিনিট হয়। আমরা মনে রাখবো বিফোর দিয়ে যদি দুইটা বাক্য যুক্ত করি, বিফোরের পূর্বে সবসময় পাস্ট পারফেক্ট হয়, এবং আফটারের পরে, আফটার আছে এখানে, সব তো বিফোর দেওয়া দেখতেছি, সব বিফোর আছে, আফটার দেওয়া আছে আমাদের পরে বাক্য, ঠিক আছে। তাহলে হি হ্যাড লেফট, সে ত্যাগ করেছিল দ্য প্লেস, ওই প্লেসটা, বিফোর দ্য রেইন, বিফোর দ্য ট্রেন রিস্ট, বিফোর দ্য ট্রেন রিস্ট, ট্রেনটা পৌঁছাবার পূর্বে সে ওই জায়গাটা ত্যাগ করেছিল। হি হ্যাড লেফট, সাবজেক্টের পরে হ্যাড, এর পরে ভি3, ঠিক আছে। এই হলো আমাদের পাস্ট পারফেক্ট। এখানে অনেকগুলো রাখছে আপনাদের জন্য এক্সাম্পল। দেখেন এখানে এই যে দ্য ডক্টর কেম, দ্য ডক্টর কেম আফটারের পরে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট। দ্য ডক্টর কেম পাস্ট ইনডিফিনিট টেন্স, আফটারের পরে হচ্ছে আমার পাস্ট পারফেক্ট টেন্স। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর কেম,
দেখেন এখানে ডক্টর কেম পাস্ট ইনডিফিনিট, এখানে ডক্টর হ্যাড কাম পাস্ট পারফেক্ট, এখানে ডক্টর কেম পাস্ট ইনডিফিনিট, এখানে ডক্টর কিন্তু পাস্ট পারফেক্ট। কারণ আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট, আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট। এই জায়গাটা বেশিরভাগ স্টুডেন্টের প্যাচ লেগে যায়, এই জন্য আমি এটা সুন্দর করে আলাদা করে দিয়েছি। দেখেন দ্য ডক্টর কই, এই যে ডক্টর দিয়ে যে বাক্যগুলো আছে এই বাক্যগুলো আমি এই যে এক জায়গায় রেখেছি, একটু প্র্যাকটিস করবেন। বিফোরের পূর্বে হচ্ছে দ্য ডক্টর কেম, বিফোরের পূর্বে হচ্ছে দ্য প্যাশেন্ট হ্যাড ডায়েড পাস্ট পারফেক্ট, আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট, আফটারের পরে পাস্ট পারফেক্ট। এখানে কি বলছে, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, মানে এই বাক্যটা যদি আপনি এখানে নিয়ে আসেন, দ্য প্যাশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, তাহলে দেখেন আফটারের পরে পাস্ট পারফেক্ট, আফটারের পরে পাস্ট পারফেক্ট, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট। এই টেন্সগুলোতে প্রচুর ঝামেলা লাগে। আশা করা যায় এখানে ক্লিয়ার, আর একটু প্র্যাকটিস করবেন বুঝতে পারবেন যে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট হয় আর আফটারের পরে পাস্ট পারফেক্ট হয়। ঠিক আছে না? ঠিক আছে, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একটা সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছি। বিফোর বাক্যের আমি মাঝেও বসাইছি, আবার বিফোর আফটার আমি বাক্যের শুরুতেও বসাইছি। কখনো বলতেছি যে রোগী আসার পরে পেশেন্ট মারা গেল, আবার কখনো বলতেছি ডক্টর আসার পরে পেশেন্ট মারা গেল, আবার কখনো বলতেছি যে ডক্টর আসার পর রোগী মারা গেল। দুইটা কাজ ঘটছে, ডক্টর আসছে, রোগী মারা গেছে। তো দুইটার মধ্যে যে কাজটা আগে ঘটছে সেটা পাস্ট পারফেক্ট হবে। এখন সেই বাক্যগুলো বিফোর দিয়ে যুক্ত হতে পারে, আবার আফটার দিয়েও যুক্ত হতে পারে। ঠিক আছে, তা যে কাজটা বিফোরের, দেখেন বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট আর আফটারের পরে পাস্ট পারফেক্ট হয়। সমস্যা নেই রুহুল ভাই, আসেন তাহলে আমরা এখন দেখতেছি পাস্ট পারফেক্ট। আমরা তো একটু দেখলাম নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে করি। দে আই হ্যাড ফিনিশড, নেগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্ব হ্যাডের সাথে নট যুক্ত হয়, ইন্টারোগেটিভ করতে গেলে সাবজেক্টের পূর্বে হ্যাড আসে, ইন্টারোনেগেটিভ করতে গেলে সাবজেক্টের পূর্বে হ্যাডেন্ট। আই হ্যাড ফিনিশড আমি শেষ করেছিলাম, আই হ্যাডেন্ট ফিনিশড আমি শেষ করিনি, হ্যাড আই ফিনিশড আমি কি শেষ করেছিলাম, হ্যাডেন্ট আই ফিনিশড আমি কি শেষ করিনি। এইটাও ঠিক এমনি, সাবজেক্টের পরে হ্যাড, এর পরে মূল ভার্বের V3, অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট টেন্স। নেগেটিভ করতে গেলে হ্যাডের সাথে নট, ইন্টারোগেটিভ করতে গেলে হ্যাডটা আগে আসবে, ইন্টারোনেগেটিভ করতে গেলে হ্যাডের সাথে নট যুক্ত হবে। আর এই দুইটা বাক্য হলো আমার ইন্টারোগেটিভ বাক্য। ক্লিয়ার না? ক্লিয়ার। এবার দেখেন এখানে আপনাদের জন্য প্র্যাকটিস রাখছি না, প্র্যাকটিস রাখিনি, দুইটাই আছে এখানে। এগুলো রাখছে আপনাদের জন্য প্র্যাকটিস, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে। দেখেন এখানে দুইটা বাক্য, দেখেন এই যে দে হ্যাড লেফট দ্য ক্লাসরুম, এই একটা বাক্য, বিফোর দ্য টিচার কেম, এখানে দুইটা বাক্য, পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, দুইটা বাক্যকে বিফোর যুক্ত করছে, বিফোরটা হচ্ছে আমার কনজাংশন। দে হ্যাড স্টাডিড পাস্ট পারফেক্ট বিফোর অ্যাটেন্ডিং দ্য ক্লাস, ক্লাসে জয়েন করার পূর্বে। এটা কিন্তু কোনো সেন্টেন্স না, টেন্স না, কোনো বাক্য না, এখানে একটা বাক্য, সিম্পল সেন্টেন্স এটা। তার মানে এখানে বিফোরটা হচ্ছে আমার প্রিপোজিশন, দুইটা বাক্যকে যুক্ত করছে, বিফোরটা কনজাংশন, এখানে একটাই বাক্য শুধুমাত্র। ঠিক আছে, এই বিফোরটা হচ্ছে আমার প্রিপোজিশন, অ্যাটেন্ডিংটা হচ্ছে আমার কি জিরান্ড, অ্যাটেন্ডিং দ্য ক্লাস। তাহলে একটু ক্লিয়ার না? এটুকুন ক্লিয়ার। এগুলো আপনাদের প্র্যাকটিসের জন্য রাখছি, যেখানে যা দরকার ব্যাখ্যা করে দিয়েছি। এই নো সুনার দেন, হার্ডলি দেন, স্কার্সলি হোয়েন, এগুলো দিয়ে প্রচুর বাক্য আসে, প্রচুর না শুধু প্রচুর বাক্য আসে। দেখেন কি বলছে, একটু পড়েন। দেখেন এখানে চাকরি পরীক্ষায় যে ধরনের বাক্য আসে বা আসবে সব বাক্য এখানে নিয়ে আসে। ঠিক আছে, এর বাইরে কোনো বাক্য আসবে না, আসলে এইগুলোই আসবে, এইগুলোই চাকরি পরীক্ষায় আসছে, এইগুলোই আসবে।
নো সুনারের পরে কি হয়, দেন হয়, দেন দিয়ে যুক্ত হয় বাক্যটা। নো সুনার দেন, হার্ডলি এর সাথে হোয়েন হয়, স্কার্সলি এর সাথে হোয়েন হয়, আর সেলডম রেয়ারলি এখানে হচ্ছে একটা সেন্টেন্স থাকে। আচ্ছা, সেলডম রেয়ারলি আমাদের পরের পেজে আছে, আমরা এটা দেখি। সেলডম এবং রেয়ারলি আমাদের পরের পেজে আছে। নো সুনার দেন, হার্ডলি হোয়েন, স্কার্সলি হোয়েন। আবার বলি দেখেন, নো সুনারের সাথে দেন, হার্ডলি হোয়েন, স্কার্সলি হোয়েন, যেখানে সাবজেক্টের পূর্বে হ্যাড আসে। নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন দ্য বেল র্যাং, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট। দুইটা বাক্য যদি যুক্ত হয় তাহলে বলছিলাম একটা পাস্ট পারফেক্ট, একটা পাস্ট ইনডিফিনিট। আর একটা দেখেন, হার্ডলি হ্যাড শি স্লেপ্ট, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স, নো সুনার দিয়ে তৈরি, হার্ডলি দিয়ে তৈরি হয়েছে। তাহলে হি সাবজেক্ট, হ্যাড সাবজেক্ট, স্লেপ্টস V3। আবার এই জায়গাটা দেখেন, মূল বাক্যটা ছিল আমার এইরকম, হি হ্যাড স্লেপ্ট, হি হ্যাড স্লেপ্ট, সাবজেক্ট, এরপরে হ্যাড, এরপরে V3। নো সুনার, হার্ডলি, স্কার্সলি এগুলো দিয়ে যখন বাক্য যুক্ত হয় তখন এই হ্যাডটা সাবজেক্টের পূর্বে চলে আসে, এটাকে বলে এমফ্যাটিক বা জোর প্রদানের জন্য। ঠিক আছে, তাহলে এটা আমার পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সের গঠন কি পাস্ট পারফেক্ট, হি হ্যাড স্লেপ্ট, হি হ্যাড স্লেপ্ট। এই হার্ডলি এর কারণে হ্যাডটা সবসময় আগে চলে আসতেছে। তাহলে আমরা কি বলতে পারি, হার্ডলি হ্যাড হি স্লেপ্ট, এটা কিন্তু V3, সাবজেক্ট হ্যাড V3, হার্ডলি এর কারণে হ্যাডটা আগে চলে আসতেছে। যেমন নো সুনার হ্যাড শি হ্যাড ওপেন্ড, এটা কিন্তু V3, পাস্ট পারফেক্ট টেন্স, শি হ্যাড ওপেন। ঠিক আছে, হ্যাডটা আগে আসতেছে কারণ নো সুনারের কারণে। তাহলে নো সুনার হ্যাড শি ওপেন দ্য বুক দেন দ্য লাইট ওয়েন্ট অফ, দ্য লাইট ওয়েন্ট অফ, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে দেখেন, শুরু থেকে আবার বলি দেখেন, নো সুনার দেন, হার্ডলি হোয়েন, স্কার্সলি হোয়েন, এগুলো দিয়ে যখন দুইটা বাক্য হয়, একটা পাস্ট পারফেক্ট, একটা পাস্ট ইনডিফিনিট। পাস্ট পারফেক্ট হওয়ার কারণেই এই নো সুনার হার্ডলি দিয়ে এটা এমফ্যাটিক বাক্য তৈরি করলে এই হ্যাডটা সাবজেক্টের আগে চলে আসে। তাহলে আমরা কি বলতে পারি, হার্ডলি হ্যাড উই রিচ দ্য রুম দ্য ক্লাস বিগেন, ক্লাসটা শুরু হলো, পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এখানে সব দুইটা বাক্য যুক্ত হয়েছে, নো সুনার দেন, হার্ডলি হোয়েন, স্কার্সলি হোয়েন দিয়ে। এখন যখন সেলডম এবং রেয়ারলি এই দুইটা ওয়ার্ড দিয়ে বাক্য যুক্ত হয় তখন সেখানে দুইটা বাক্য যুক্ত হয় না, তখন সেখানে হয় একটা বাক্য। এই যেখানে লেখা আছে একটি বাক্য, সিম্পল সেন্টেন্স। যেমন সেলডম হ্যাড আই সিন, আই হ্যাড সিন, সেলডমের কারণে হ্যাডটা আগে চলে আসতেছে। সেলডম হ্যাড আই সিন সাচ এ ডিসিপ্লিন ইন ক্লাসরুম, এত সুন্দর ডিসিপ্লিন ক্লাসে আমি আগে কখনো দেখি নাই। সেলডম হ্যাড উই হার্ড, উই হ্যাড হার্ড, পাস্ট পারফেক্ট টেন্স, সেলডমের কারণে হ্যাডটা আগে চলে আসতেছে। সেলডম হ্যাড উই হ্যাড সাচ এ গুড নিউজ ইন আওয়ার লাইফ, এমন সুন্দর নিউজ আমি আমার লাইফে আগে কখনো শুনি নাই। ঠিক আছে, রেয়ারলি হ্যাড আই সিন মানে হচ্ছে আই হ্যাড সিন, রেয়ারলি হ্যাড আই সিন সাচ এ অনেস্টি বিফোর, এরকম সততার গল্প আমি আমার জীবনে আগে কখনো শুনি নাই। ঠিক আছে, তাহলে এই বাক্যগুলো সব থেকে গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষা আসবে। নো সুনার দেন হ্যাড, নো সুনার দেন, হার্ডলি হোয়েন, স্কার্সলি হোয়েন। মনে রাখবেন এই দেনটা শুধু নো সুনারের সাথে, নো সুনার দেন, হার্ডলি হোয়েন, স্কার্সলি হোয়েন, যেখানে দুইটা বাক্য যুক্ত হবে। ঠিক আছে, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, একটা হচ্ছে আমার পাস্ট পারফেক্ট, একটা হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিট। আর স্কার্সলি আর রেয়ারলি এই দুইটা দিয়ে একটা বাক্য হবে। এখানে যেমন দুইটা বাক্য যুক্ত হয়েছে, স্কার্সলি এবং সেলডম এবং রেয়ারলি দিয়ে আমার দুইটা বাক্য হবে, এখানে একটা বাক্য হবে। যেমন দেখেন এখানে সব কিন্তু একটা বাক্য, সিম্পল সেন্টেন্স। আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার। ঠিক আছে না? আর এই যে আমি সুন্দর ব্যাখ্যা দিলাম, এই ধরনের সুন্দর ব্যাখ্যা আছে, বিভিন্ন বইয়ে আছে, থাকতে পারে, কিন্তু মনে হয় না ক্লাসে কোথাও দেখছেন। যদি দেখে থাকেন আমাকে দেখাই।
এবার অ্যান্সার দেন। পাস্ট পারফেক্ট আমাদের দেখেন, আমি কিন্তু এগুলো চাইলে আর অনেক সংক্ষেপে শর্ট করে পড়াইতে পারতাম আপনাদের, বেছে বেছে অল্প অল্প করে, কিন্তু অনেক বেশি এক্সারসাইজ রাখছি যাতে আপনাদের ইংলিশ একবারই শিখবেন জীবনে। খাতায় ভালো মতো করে করলে এগুলো একেবারে পুরো মাথায় ঢুকে যাবে। অ্যান্সার দেন, একের অ্যান্সার দেন, সময় 10 সেকেন্ড। একদম ক্লিয়ার স্যার, অস্থির। কামরুল ইসলাম। এখানে আরো অনেক ভালো ভালো ব্যাখ্যা ছিল, আমি যদি এটা আরো ধীরে ধীরে আস্তে আস্তে পড়াতে পারতাম তাহলে আপনাদের আরো ভালো লাগতো। বললাম না যে প্রতিটা জিনিসের আরো সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে, যদি আরো ধীরে ধীরে আস্তে আস্তে পড়াতে পারতাম তাহলে আরো ভালো লাগতো, কিন্তু সময় কম। পেজ হয়েছে এখানে সম্ভবত 400 পেজ। ঠিক আছে, এমসিকিউ আছে প্রচুর, দেখেন সব প্রাইমারিতে আছে। এটা অ্যান্সার দিচ্ছেন না, দ্রুত অ্যান্সার দেন, কথা বলবেন আর অ্যান্সার দিবেন। অ্যান্সার দেন, দুইয়ের অ্যান্সার দেন, সময় 10 সেকেন্ড, দ্রুত। মিজানুর রহমান ফারহান, বি সুলতান আক্তার, নওরিন ইসলাম। শুধু অ্যান্সার দিবেন কোনটা, আর কিছু না। 2-এর এ বি সি ডি, 3-এর অ্যান্সার দেন, 3-এর এ বি সি ডি, পরে না অ্যান্সার দেন। প্রচুর প্র্যাকটিস করাবো আপনাদের যাতে একবারে পুরো মাথায় ঢুকে যায়। ধন্যবাদ মিঠুন সরকার, জয়। তিনের অ্যান্সার দিচ্ছেন, চারের এখানে রাখছি, দেখেন এখানে এক্সাম্পল কম রাখছি, মাত্র 3টা এমসিকিউ রাখছি। এবার এইটার অ্যান্সার দেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দ্রুত শেষ করেন। সময় হচ্ছে 1 মিনিট। যদি কারো টাইপিং স্পিড বেশি থাকে 10টাই অ্যান্সার দিবেন, যাদের টাইপিং স্পিড কম তারা এই প্রথম 5টার অ্যান্সার দেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে কি হবে শুধুমাত্র। নীলাদ্রি, সাবিহা, নুসরাত, এমআরটি রুহুল, বৃষ্টি, নীলকাব্য, বিথি, বাচ্চু, ফাতেমা জোহরা, আমজাদ হোসেন, 3-এর বি, মোখলেসুর রহমান। আমজাদ ভাই নিয়মিত ক্লাস করেন, ভালো করবেন ইংরেজিতে। মুস্তাফিজুর রহমান, তুপক, মনিরা খাতুন। 1 ঘন্টা 1 মিনিট হয়েছে। উজ্জ্বল পাইক, শামসুল আলম, শাকিল, তানিয়া আক্তার, নুসরাত জাহান। রুহুল ভাই কি অ্যান্সার দিচ্ছেন? একে হ্যাড, হ্যাড মানে কি? হ্যাড না, হ্যাড ফিনিশড। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হবে হ্যাড ফিনিশড। এখানে একটা সুবিধা আছে, কিন্তু সব হ্যাড হবে, তাই না? পাস্ট পারফেক্ট যেহেতু সব হ্যাড হবে। মূল ভার্বটা হবে ভিথিটি, জাস্ট প্র্যাকটিসের জন্য রাখছি আপনার। সানজিদা জান্নাতুল, যারা জীবনে অনেক বেশি প্রেম প্রেম করছে, অনেক বেশি টাইপিং টুইপিং করছে, এরা খুব দ্রুত টাইপ করতে পারবে। বৃষ্টি চালাকি করছে, 1 আর 2-এর অ্যান্সার দিছে, 3, 4, 5 ফাঁকা দিয়ে দিছে। সাদিয়া, এই তো সাদিয়া 5টারই অ্যান্সার দিয়ে দিছে, তার মানে সাদিয়ার হাতের স্পিড বেশি। সাদিয়া অনেক বেশি প্রেম টেম করছে বোঝা যায়, যারা প্রেম টেম করে এদের টাইপিং স্পিড বেশি থাকে। এখানে রাখছি এবার এমসিকিউ, দেখেন তো এমসিকিউ অ্যান্সার দেওয়ার দরকার নেই, শুধু দেখে যান প্র্যাকটিসের জন্য। কি বলছে? আই ড্যাশ দ্য ওয়ার্ক বিফোর হি কেম। 2টা বাক্য কিন্তু দেখছেন, বিফোর হি কেম পাস্ট ইনডিফিনিট, তাহলে বিফোরের পূর্বে হচ্ছে আমার পাস্ট পারফেক্ট। আই ড্যাশ দ্য ওয়ার্ক, মূল ভার্ব হচ্ছে ডু, এখানে আছে মূল ভার্ব হচ্ছে ডু, আমি বুঝতেই পারতেছি পাস্ট পারফেক্ট, তাহলে না দেখেই বলতে পারি এখানে হবে আই হ্যাড ডান। এই যে হ্যাড ডান, এটা কিভাবে বলেন? দে ড্যাশ দ্য এক্সাম বিফোর আই অ্যারাইভড। দে স্টার্ট, আমি এটুকু দেখছি, তার মানে স্টার্ট ভার্ব দিয়ে আছে এখানে। দে হ্যাড স্টার্টেড দ্য এক্সাম বিফোর আই অ্যারাইভড। 12 বলেন অ্যান্সার কি হবে? এই যে অলরেডি প্রেজেন্টে হয়, অলরেডি পারফেক্ট হয়, ব্যাখ্যা দিয়ে দিয়েছি। দি ড্যাশ দ্য লেটার অলরেডি, এটা প্রেজেন্ট পারফেক্টও হয় কিন্তু, ঠিক আছে? এটা আমার প্রেজেন্ট পারফেক্টও হয়, হয় না? শি হ্যাজ রিটেন দ্য লেটার অলরেডি, এটা আমার প্রেজেন্ট পারফেক্টেও হয়, এটা আমার পাস্ট পারফেক্টে হয়। শি হ্যাড রিটেন দ্য লেটার অলরেডি, ততক্ষণে সে লেটারটা লিখেছিল। 14 অ্যান্সার টাইপিং করার দরকার, শুধু পরের অ্যান্সার কি হবে? উই ড্যাশ দ্য প্লেস বিফোর আনসানসেট। উই হ্যাড রিচড দ্য
প্লেস বিফোর সানসেট। এখানে কিন্তু একটা বাক্য দেখছেন, এই যে একটা বাক্য, উই হ্যাড রিচড দ্য প্লেস বিফোর সানসেট, সানসেটের পূর্বে, ঠিক আছে, বিফোর সানসেট, এটা কিন্তু বাক্য না, একটা বাক্য, তার মানে বিফোরটা হচ্ছে আমার প্রিপোজিশন। এটার অ্যান্সার দেন কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্সার দিবেন সব। হি হ্যাড আছে একটাও, হি হ্যাড রিড দ্য বুক, এটার অ্যান্সার হচ্ছে আমার কি হি হ্যাড রিড দ্য বুক। 16 অ্যান্সার কি? দে ড্যাশ বিফোর নাইট, দে হ্যাড কাম বিফোর নাইট, তারা রাতের পূর্বেই এসেছিল। দ্য বয় হ্যাড ফিনিশড দ্য হোমওয়ার্ক আর্লিয়ার, দ্য বয় হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক আর্লিয়ার, অনেক আগেই হোমওয়ার্ক শেষ করেছিল। শি ড্যাশ ওয়েল বিফোর দ্য এক্সাম, সে এক্সামের পূর্বে শি হ্যাড প্রিপেয়ার্ড, সে খুব ভালো প্রিপারেশন নিয়েছিল, পাস্ট পারফেক্ট। আই ড্যাশ দ্য নিউজ, আই হ্যাড হার্ড দ্য নিউজ, এটাও হয় পাস্ট ইনডিফিনিটে আই হার্ড দ্য নিউজ, পাস্ট পারফেক্টে আই হ্যাড হার্ড দ্য নিউজ, আমি নিউজটা শুনেছিলাম। এখানে সামনে টাইম মার্কার থাকবে পাস্ট পারফেক্টে। আই হিয়ার্স দ্য নিউজ, আমি খবরটা শুনি, খবরটা শুনি না, এটা হবে আই এম হিয়ারিং দ্য নিউজ, কারণ আই এর পরে তো হিয়ার্স এস হয় না, অথবা আই হিয়ার দ্য নিউজ। দ্য টিচার স্টার্টেড দ্য ক্লাস আফটার দ্য বেল, এই যে আফটার আছে দেখেন, দ্য টিচার স্টার্টেড, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আফটারের পরে হবে আমার পাস্ট পারফেক্ট, তাহলে কি হবে? দ্য বেল হ্যাড রাং, দ্য বেল হ্যাড রাং। তাহলে পাস্ট পারফেক্ট শেষ, খুব তাড়াহুড়ো করে বললাম, একটু ধীরে ধীরে আস্তে আস্তে বুঝাইতে বললে আরো ভালো লাগতো। এবার আসেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি বলেন? একটু পানি খেয়ে নিই, এক সেকেন্ড। যারা ক্লাস করতেছেন না, চালাকি করতেছেন, এমসিকিউতে গিয়ে আটকে যাবেন, প্রচুর এমসিকিউ আছে সব চাকরি পরীক্ষার জন্য। নিত্যানন্দ দাস কি বলছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে ঠিক এই মুহূর্তে। এখন কত বাজে? রাত বলেন, এখন রাত বাজে 10টা 10, আমার বুঝেন, এখন রাত বাজে 10টা 10, এখন এই মুহূর্তে আমি কি করতেছি? আমি আপনাদের পড়াচ্ছি। এখন আমি যদি বলি যে আমি 1.5 ঘন্টা যাবত পড়াচ্ছি, অনেক সময় উল্লেখ করে দেই, তাহলে কি হবে? সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি এই মুহূর্তে পড়াচ্ছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি 1.5 ঘন্টা যাবত পড়াচ্ছি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দীর্ঘ সময় বোঝালে বা একটা কাজের পূর্বে আরেকটা কাজ বোঝালে, চলমান বোঝালে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক তেমনি ভাবে গতকাল রাত, দেখেন গতকাল রাত 10টা বাজে আমি আপনাদের পড়াচ্ছিলাম, চলতেছিল কাজটা, পাস্ট কন্টিনিউয়াস। গতকাল রাতে 1.5 ঘন্টা যাবত, 1 ঘন্টা 30 মিনিট ধরে আমি আপনাদেরকে পড়াচ্ছিলাম, আমি একটা টাইম মার্কার উল্লেখ করে দিচ্ছি, মানে দীর্ঘ সময় ধরে কাজটা চলছিল গতকাল পূর্বে, তাহলে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে 2টা কাজ বোঝাচ্ছে, একটা সাধারণভাবে বললাম চলতেছিল, আর একটা হচ্ছে দীর্ঘ সময় ধরে চলতেছিল। যে কাজটা দীর্ঘ সময় ধরে চলতেছিল সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যেটা সাধারণভাবে বলবো যে হচ্ছিল, খাচ্ছিলাম, যাচ্ছিল, সেটা পাস্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যাপক একটা সময়ের উল্লেখ থাকে। আসেন অতীতে, এই যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে অতীতে দীর্ঘ সময় ধরে কোনো একটা কাজ বোঝায়, গঠন হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড বিন, মূল ভার্বের সাথে আইএনজি। যদি 2টা বাক্য যুক্ত হয় তাহলে অপর বাক্যটা পাস্ট ইনডিফিনিট হবে। আমরা কিন্তু মাত্রই দেখছি পাস্ট পারফেক্ট টেন্সেও পাস্ট পারফেক্ট টেন্সের সাথে পাস্ট ইনডিফিনিট হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথেও পাস্ট ইনডিফিনিট হয়। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্টের পরে হ্যাড বিন, মূল ভার্বের সাথে আইএনজি। কিছু টাইম মার্কার দেখেন, এই যে কালকেই বুঝাইছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ফর মানে ধরে যাবত, পুরো সময় ধরে, আর সিন্স মানে হতে থেকে, সময়ের শুরু যদি উল্লেখ থাকে। কিছু টাইম মার্কার আছে, যেমন ফর, সিন্স, অলরেডি, বাই দ্যাট টাইম, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই। কিছু টাইম মার্কার আছে যেগুলো দিয়ে আমরা বুঝতে পারি এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
এবার আসেন প্র্যাকটিস, পড়েন, বাক্যগুলো পড়েন। কি বলছে দেখেন, আই হ্যাড বিন রিডিং, আমি পড়তেছিলাম। এখানে কিন্তু টাইম মার্কার আসবে, টাইম মার্কার নাই, জাস্ট প্র্যাকটিসের জন্য আমি টাইম মার্কার দিই। পড়েন, I had been reading, she had been cooking, he had been sleeping, they had been playing, we had been working, I had been writing, she had been crying, he had been studying, they had been waiting, we had been walking. ঠিক আছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেখানে প্রথমে আছে সাবজেক্ট, তারপর আছে আমার হ্যাড বিন, তারপর আছে মূল ভার্বের সাথে আইএনজি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আসেন, এখানে অনেকগুলো প্র্যাকটিস রাখছি। দেখেন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু এগুলোতে কিন্তু কোনো টাইম মার্কার নাই। যদি টাইম মার্কার না থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হবে? যখন আপনাকে প্রশ্নে বলেই দিবে, একটা দীর্ঘ সময়ের উল্লেখ করে দিবে। দেখেন, এইগুলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এখানে সময়ের উল্লেখ আছে, অথবা একটা কাজের পূর্বে আরেকটা কাজ। পড়েন কি বলছে, হি হ্যাড বিন স্টাডিং, সে পড়াশোনা করতেছিল ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। এই পর্যন্ত বাক্য শেষ। ঠিক আছে, এই যে টাইম মার্কার, সে 2 ঘন্টা ধরে পড়তেছিল। অথবা হি হ্যাড বিন স্টাডিং, সে পড়তেছিল, এটুকুন বাদ। হি হ্যাড বিন স্টাডিং বিফোর দ্য টিচার অ্যারাইভড, শিক্ষক আসার পূর্ব পর্যন্ত সে পড়তেছিল। ঠিক আছে না? অথবা সবটুকুন একসাথে নিয়ে নেন, হি হ্যাড বিন স্টাডিং ফর 2 আওয়ার্স, এই একটা টাইম মার্কার। আবার বিফোর দ্য টিচার অ্যারাইভড, শিক্ষক আসার পূর্বে, এই যে 2টা কাজ। ঠিক আছে, তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যে কাজটা অতীতে দীর্ঘ সময় ধরে চলতেছিল, প্রশ্নেই বোঝা যাবে। অথবা একটা কাজের পূর্বে আরেকটা কাজ চলতেছিল, এই যে বিফোর, একটা কাজের পূর্বে আরেকটা কাজ চলতেছিল, অথবা টাইম মার্কার। দেখেন, এখানে সবগুলো বাক্যে কিন্তু উল্লেখ করা আছে। হি হ্যাড বিন প্র্যাকটিসিং, সে প্র্যাকটিস করতেছিল ফুটবল প্র্যাকটিস করতেছিল বিফোর দ্য ম্যাচ স্টার্টেড, ম্যাচ শুরু হওয়ার পূর্বে। এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্লাস পাস্ট ইনডিফিনিট। নেগেটিভে কি হবে? হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব, হি হ্যাড বিন কুকিং, নেগেটিভ হবে, হ্যাডের সাথে নট যুক্ত হবে, হি হ্যাডেন্ট বিন কুকিং। ইন্ট্রোগেটিভে হ্যাডটা আগে আসবে, ইন্ট্রোনেগেটিভে হ্যাড আগে আসবে, সাথে নট যুক্ত হবে। ঠিক আছে, দে হ্যাড বিন প্লেয়িং, দে হ্যাডেন্ট বিন প্লেয়িং, হ্যাড দে বিন প্লেয়িং, হ্যাডেন্ট দে বিন প্লেয়িং। শেষ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আমি অনেক এক্সাম্পল রাখছি আপনাদের প্র্যাকটিসের জন্য, এগুলো সব প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, যেমন হোয়েন হি কেম আই হ্যাড বিন ওয়েটিং ফর হিম, যখন সে এসেছিল আমি তার জন্য অপেক্ষা করতেছিলাম। আই হ্যাড বিন ওয়েটিং, পাস্ট পারফেক্টের সাথে পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি কি বাক্য দিয়ে গঠন হতে পারে? সেটাই, যে আফটার দিয়ে যুক্ত হতে পারে, বিফোর দিয়ে যুক্ত হতে পারে, আফটার দিয়ে যুক্ত হতে পারে, এগুলো কমপ্লেক্স সেন্টেন্স। বিফোর, আফটার, এগুলো দিয়ে যুক্ত হলে কি হয়? কনজাংশন দিয়ে যুক্ত হলে কমপ্লেক্স সেন্টেন্স, মানে 2টা বাক্য। এগুলো রাখছি আপনাদের প্র্যাকটিসের জন্য, যেগুলো চাকরি পরীক্ষা আসছে বা আসবে। এখানে আছে এমসিকিউ, এবার এমসিকিউর অ্যান্সার দেন। প্রতিটা এমসিকিউর জন্য সময় পাবেন 10 সেকেন্ড, 2টা অ্যান্সার দেন। 1 নম্বরের অ্যান্সার দিন। MST মিফতাহুল জান্নাতকে অ্যান্সার মেনশন করছেন MS শাওন শাহ। সিন্স এবং ফর, সাবিহা রিমি বলছেন অনির্দিষ্ট, নির্দিষ্ট না। সিন্স মানে হচ্ছে পয়েন্ট অফ টাইম, মানে নির্দিষ্ট একটা সময়ের উল্লেখ থাকবে, যে শুরুটা উল্লেখ থাকবে। গতকাল এটা ব্যাখ্যা করছি, এই জন্য আজকে ব্যাখ্যা করি নাই। ফর মানে হচ্ছে পুরো সময় যাবত। ফ্রম মানে শুরু থেকে শেষ 2টা সময় উল্লেখ থাকবে। একের অ্যান্সার দিয়েছেন তাই না? 2 এর অ্যান্সার দেন দ্রুত। কারেক্ট অন কোনটি? হোয়েন, আফটার, বিফোর, এগুলো কনজাংশন দিয়ে 2টা বাক্য যুক্ত হলে সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কি রাখি নাই আমি এখানে? কোথায় যেন কম্পাউন্ড সেন্টেন্স রাখছি, এগুলো আছে সব ভিতরে, লিপ করে যাচ্ছি। তো এটা তো আমি একটা বইয়ের মতো করে করছি, পুরো শীটটা আমি এখানে বইয়ের মতো করে করছি। প্রাইমারি, নিবন্ধন, BCS, ব্যাংক, বাংলাদেশ চাকরি পরীক্ষা, যা বলেন সব কিছুর জন্য।
মাস্টার জাহাঙ্গীর স্যারের একটা ইংরেজি বই আছে, আমিও ঠিক ইংরেজি বইয়ের মতো করেছি সব চাকরি পরীক্ষার জন্য। ঠিক আছে, 2 এর অ্যান্সার দিচ্ছেন কি? সঠিক অ্যান্সার দিন। আপনাদের অ্যান্সার করতে আমি অ্যান্সার করতে 3 এর অ্যান্সার দেন দ্রুত। কারেন্ট চলে গেছে কার? মারদিদা হোসেন। ঘাটতেরা মিম, ওয়ালাইকুম সালাম। কই ছিলা মিম? মিম ওই ভালো আছি। মিম কই আছিলেন? শেষ বেলা এসে পাইলাম আপনাকে। 3 এর অ্যান্সার দেন। শি হ্যাড বিন কুকিং ফর অ্যান আওয়ার ওয়েন দ্য গেস্ট অ্যারাইভ। 3 এর অ্যান্সার কোনটা? 3 এর অ্যান্সার হচ্ছে ডি, তাই না? মাওয়া, সাহাব, নুসরাত, রাজীব, দ্রুত অ্যান্সার দেন দ্রুত। 3 শেষ। এখানে আছে দেখেন কতগুলো এক্সাম্পল লাগছে আপনাদের জন্য, একটু অ্যান্সার দেন, একটু টাইপ করেন কষ্ট করে। যদি পারেন সবগুলো দরকার না, আমরা 2-3টা অ্যান্সার দিলে হবে, ঠিক আছে? জাস্ট আপনার প্র্যাকটিসের জন্য শুরুর দেখতে 2-3টা অ্যান্সার দেন দ্রুত, একসাথে টাইপিং করে দিবেন। আবির রহমান, না আমি অ্যান্সার বলে দিব না, এগুলো আপনাকে করতে হবে, সব সময় তো অ্যান্সার বলে দেওয়া যাবে না। আমি তো এটা পড়াইছি, এতক্ষণ ধরে পড়ালাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক সেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরই বাক্য দিয়েছি। সঠিক অ্যান্সার কোন আপনি খুঁজে নেন। জি, ঘাটতারা মিম বলছে তার এক্সাম হচ্ছিল। এটা একটু টাইপিং দেন দ্রুত। আমজাদ হোসেন 3 এর। আপনাকে তো আগে গ্রামারগুলো বুঝতে হবে, তারপরে আপনি এমসিকিউ সঠিক অ্যান্সার দেবেন। হ্যাড বিন ওয়ার্কিং, হি হ্যাড বিন ওয়ার্কিং দেয়ার ফর 2 ইয়ার্স। সে 2 বছর যাবৎ সেখানে কাজ করতেছিল। দেখছেন এখানে টাইম মার্কার আছে কিন্তু, ফর 2 ইয়ার্স। সিন্স মর্নিং বিফোর হি কেম, পাস্ট ইনডেফিনিট টেন্স। সিন্স 8 AM 8টা থেকে, ফর অ্যান আওয়ার 1 ঘন্টা ধরে, সিন্স মর্নিং সকাল থেকে, ফর 10 মিনিটস 10 মিনিট ধরে, হি হ্যাড বিন ট্রাইং টু সলভ দ্য প্রবলেম। এখানে কোনো টাইম মার্কার নাই, কিন্তু যেহেতু সে প্রবলেম সলভ করতেছিল তার মানে দীর্ঘ সময় লাগছিল, বোঝা যাচ্ছে প্রবলেম সলভ করতেছিল। হি হ্যাড বিন ট্রাইং, সে চেষ্টা করতেছিল, টু সলভ সমাধান করতে দ্য প্রবলেম, ফর ডেজ অনেক দিন ধরে, অ্যাবাউট এ ম্যাটার ফর লং। এই যে ফর লং, এগুলো হচ্ছে সব টাইম মার্কার। সাহাব ভাই অ্যান্সার দিয়েছেন, তাই না? ধন্যবাদ সবাইকে। তাহলে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও শেষ। এখানে আছে কিছু এমসিকিউ, শুধুমাত্র একবার চোখ বললাম, দেখেন এটা কোনটা হবে, পড়েন শুধুমাত্র একবার। শি হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স বিফোর অ্যারাইভড। দে হ্যাড বিন, এই যে দে হ্যাড বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং, সকাল থেকে তারা ফুটবল খেলতেছিল। দ্য বয় হ্যাড বিন ওয়েটিং ফর ইউ সিন্স ইভিনিং। আই হ্যাড বিন রিডিং দ্য বুক ফর 3 days, 3 দিন ধরে আমি উপন্যাসটা বা বইটা পড়তেছিলাম। ইট হ্যাড বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে, গতকাল থেকে বৃষ্টি হচ্ছিল। দেখছেন ইয়েস্টারডে দিয়ে বাক্য, কিন্তু ইয়েস্টারডে দিয়ে বাক্য, অথচ এটা কিন্তু এটাও হয়, ইট রেইনড, তাই না? কিন্তু এখানে সিন্স আছে। সিন্স মানে কি? এখানে আপনি যখন দেখেন এই বাক্যটা, আপনি যখন দেখবেন যে এখানে ইয়েস্টারডে আছে, তার মানে আপনি এটা অ্যান্সার করবেন ইট রেইনড সিন্স ইয়েস্টারডে। না, যেহেতু সিন্স আছে মানে এটা দীর্ঘ সময় ধরে চলমান একটা কাজ, গতকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তার মানে ইট হ্যাড বিন রেইনিং সিন্স মর্নিং। তবে এটা যদি প্রেজেন্টে থাকতো এটা হ্যাজও হতো, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে, গতকাল থেকে বৃষ্টি হচ্ছে। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাই, তাহলে অবশ্যই আমাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সঠিক। ঠিক আছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স, দেখেন এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, হ্যাজ হবে। যেহেতু এখানে কোনো হ্যাজ নাই, তাহলে অবশ্যই হ্যাড হবে, পাস্ট পারফেক্টে নিয়ে গেলাম। ছয়, দে ড্যাশ ফর এ লং টাইম, তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে, দে হ্যাড বিন ওয়ার্কিং ফর এ লং টাইম, তারা দীর্ঘ সময় ধরে কাজ করতেছিল। শি হ্যাড বিন ট্রাইং টু কন্ট্যাক্ট হিম, সে তার সাথে কন্ট্যাক্ট করার জন্য চেষ্টা করতেছিল। এখানে কিন্তু এখানে কোনো টাইম মার্কার নাই, সেক্ষেত্রে এটাও হয়, শি ওয়াজ ট্রাইং টু কন্ট্যাক্ট হিম, সে তার সাথে ট্রাই করার চেষ্টা করতেছিল। ঠিক আছে,
হি ড্যাশ ফর 2 ইয়ার্স, হি হ্যাড বিন টিচিং ফর 2 ইয়ার্স, সে 2 বছর ধরে পড়াচ্ছিল। দ্য টিচার হ্যাড বিন গাইডিং দেম সিন্স মর্নিং, সকাল থেকে শিক্ষক ছাত্রদেরকে পড়াচ্ছিল, গাইড করতেছিল। দ্য টিচার হ্যাড বিন গাইডিং দেম সিন্স মর্নিং, একই বাক্য 2 বার আসছে। তাহলে এখন পাস্টের 4টা বাক্য শেষ, আমরা আগামীকাল ফিউচারটা দেখবো, ঠিক আছে? আজকে ক্লাস আমরা এই পর্যন্ত শেষ করি নাকি? আর কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে, আমরা কালকে ফিউচারটা দেখবো, ঠিক আছে? ফিউচারটা দেখলে এরপরে আমরা চলে যাব কিসে, এমসিকিউ সমাধানে, তাই না? কই শেষ হয় না কেন? এটা কোনটা? ও বাবা, মাত্র আসছে ফিউচার কন্টিনিউয়াসে। কই গেল? পুরো একটা বই, ঠিক আছে, একেবারে পুরো একটা বই বোর্ডে ঢুকাই দিছি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ও এখনো শেষ হয় না। আসেন এখান থেকে আমাদের, তাহলে আমরা কালকে ফিউচার টেন্সটা শেষ করব। এটা হচ্ছে এমসিকিউ, ঠিক আছে? ইংলিশ ক্লাস, এটা হচ্ছে টেন্স এমসিকিউ। এগুলো চাকরি পরীক্ষায় আসছে, প্রাইমারিতে যেগুলো আছে, প্রাথমিক সহকারী শিক্ষক 2024 আসছে, ঠিক আছে? প্রাথমিক সহকারী শিক্ষক 2024 আসছে। দেখেন আরো 2-একটা বুঝেন নাকি, একটা আছে, যেমন এটা কোনটা আছে বলতে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, আই ড্যাশ টু লাই অন দ্য ফ্লোর ফর 3 আওয়ার্স। প্রাথমিক সহকারী শিক্ষক 2023 আসছে, অ্যান্সার দেন তো কোনটা হবে? আই ড্যাশ অন দ্য ফ্লোর, আমি ফ্লোরে শুয়ে আছি বা শুয়েছিলাম বা শুয়ে আছি, লাই দিয়ে করতে হবে, ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে। কোনটা হবে বলেন? পাস্টও হতে পারে, প্রেজেন্টও হতে পারে, এখানে লেখাই আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন আইএনজি হবে, আই হ্যাভ লেইড হবে না, কারণ ফর 2 আওয়ার্স দীর্ঘ সময় না, এটা হবে আই হ্যাভ বিন লাইং, আমি শুয়ে আছি অন দ্য ফ্লোর ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে, ঠিক আছে? এখানে অনেক এমসিকিউ আছে প্রাইমারির জন্য, প্রাইমারি ছাড়াও বিসিএস এবং চাকরি প্রার্থীদের জন্য, বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষা যেগুলো আছে সেগুলো আছে। এছাড়াও অন্যান্য উৎস, এই যে অন্যান্য উৎসের আমাদের আরেকটা স্লাইড আছে। তাহলে আমরা আগামীকাল ফিউচার টেন্সটা শিখব। ফিউচার টেন্সটা শেখার পরে আমরা এরপরে কি শিখবো, টেন্সের এমসিকিউ শিখবো, ঠিক আছে? এই যে কিন্তু এই যে অন্যান্য উৎস থেকে আমরা নিয়েছি। এটা দেখেন কোথায় আসছে বলেন তো, এটা কোনটা হবে? টাইপিং করা হয় না, এটা কোথায় আসছে? আই এম শিওর দ্যাট, আই এম শিওর কমা বা দ্যাট হি ড্যাশ দ্য এক্সামিনেশন, কোনটা হবে বলেন অ্যান্সার? আই এম শিওর, আমি নিশ্চিত যে হি উইল পাস দ্য এক্সামিনেশন, সে এক্সামিনেশনে পাস করবে। এটাও কোথায় আসছে মার্ক টাইপ, কিরে কোথায় চাকরি পরীক্ষা আসছে সেগুলো কই টাইপ করা হয়নি? এটা হচ্ছে যে এনএসআইতে আসছে, এটা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে, এটা অফিস সহকারী কাম কম্পিউটারে আসছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন আসছে, 28তম বিসিএস আসছে, পরিবেশ অধিদপ্তর আসছে, দুর্নীতি দমন কমিশন আসছে, এগুলো সব, ঠিক আছে? এখানে আমার আরেকটা এমসিকিউর শিট আছে যেগুলো সব টেন্স থেকে, ঠিক আছে? দেখেন এখানে আমার আছে মনে হয়, এটা শেষের দিকে চলে আসছে, এখানে আছে আমার টোটাল কয়টা, 38টা এমসিকিউ আছে, আর ওইখানে সম্ভবত ওই শিটে সম্ভবত 40টা এমসিকিউ আছে, টোটাল 80টা এমসিকিউ আমরা শিখবো। আগামীকাল আমরা ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টা টেন্স শিখবো। যদি সময় থাকে আমরা কিছু এমসিকিউ করবো আগামীকাল, ঠিক আছে? আর এরপরে আমরা এই এমসিকিউ গুলো সব একটা একটা করে শেষ করব। তো ভালো থাকেন, আজকে এই পর্যন্ত।
শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। যে পর্যন্ত করাইছি, যে পর্যন্ত বোঝাইছি, এই পর্যন্তই সুন্দরভাবে খাতায় করে জমা দেন যতটুকুন পারেন। যেখানে অনেক বেশি এক্সাম্পল আছে, 10টা এক্সাম্পল আছে, 20টা এক্সাম্পল আছে, আপনি যদি পারেন সবগুলো লেখেন, যদি সবগুলো না পারেন ওখান থেকে 2টা 4টা 5টা বাক্য করে খাতায় টাইপ করে জমা দেন। সুলতানা, তো ভালো থাকেন, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল আপনাদের সাথে আবার। মানে টেন্সটা আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে একটু ভালো করে বোঝাই। এই টেন্স, এক টেন্স জীবনে শিখতে পারলে ইংরেজি দেখবেন যে সব আপনার অনেকটাই কাভার হয়ে গেছে। এই জন্য টেন্সের শীটটা অনেক বড় করে করছি। আমরা আগামীকাল ফিউচার টেন্স করব, পাশাপাশি কিছু এমসিকিউ করব। কালকে ক্লাস দিয়েছিলাম 2 ঘন্টা, কষ্ট হয়ে গেছিল, এই জন্য আজকে 1 ঘন্টা 15, কতক্ষণ হলো ক্লাস? তাতে তো 1.5 ঘন্টা প্রায় হয়ে গেছে। আজকে আমি না করি নাকি? আমি ভিডিওটা একটু ইউটিউবে আপলোড দিয়ে দিই। আসলে আপনাদের সাথে 5টা মিনিট একটু বসি। সবাই যাবার আগে লাইভটা একটু শেয়ার দিয়ে যাবেন। জি, কামরুল ভাইয়ের কালকে পরীক্ষা আছে। আগে জব পরে সব, সবাই একটা কমেন্ট দিয়ে চলে যান। ভালো থাকেন, আগামীকাল আবার দেখা হবে। টেন্সটা আমি চাচ্ছিলাম যে খুব ভালো করে শেষ করতে, কিন্তু তারপরে অনেক তাড়াহুড়ো করে করালাম। শীট দেখলে আপনাদের অনেক বড় মনে হতো, শীট বড় না, প্র্যাকটিস রাখছি প্রচুর। আসসালামু আলাইকুম। আপনার ধন্যবাদ ভাই। আমজাদ হোসেন, সবাই একটু যাওয়ার সময় লাইভটা শেয়ার দিয়ে যায়। আগে জব পরে সব। জি, মামা এখন করেন। এই কালকের ক্লাসটা, আজকের ক্লাসটা সময় নিয়ে আস্তে আস্তে করেন। ঠিক 1.5 ঘন্টা হলো।